ফিতনা বলতে দুনিয়ার জীবন, ফিতনা বলতে শিরিক, ফিতনা বলতে আবার যুদ্ধ জিহাদ সামগ্রিক। এখানে যে ফিতনা বলা হয়েছে সেটা হলো ইমানদারের জীবনে তৌহিদের পথে যে সংগ্রাম, এই সংগ্রামের জন্য তাকে যে স্যাক্রিফাইস করতে হবে, কোরবানি দিতে হবে, ওটা এখনো বোঝানো হয়েছে। তাকে যে কষ্ট করতে হবে, তার জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্মানের ক্ষতি, নিরাপত্তার ক্ষতি ইত্যাদি ইত্যাদি, এসব কিছুকে কিন্তু ফিতনা বলা হয়েছে। আরবিতে ফাতান শব্দ বলা হয়, ফাতানা এটা মূলধারু, ফাতানু, ফাতানা ইয়াফতিনু, ফাতানা। ফাতান শব্দ বলা হয় আগুনে লোহাকে জ্বালানো, ইউফতানু লোহাকে আগুনে দেওয়া, যে লোহার যে শিকগুলোকে আগুনে দিয়ে সোজা করা হয়, তার মানে খুব কঠিন ব্যাপার। কিন্তু এখানে আমাদের জীবনেও আল্লাহ পাক আমাদেরকে এই আগুনে পুড়ে পুড়ে আমাদের ইমানকে মজবুত করবেন। তো লোহার যখন আগুনে পুড়ে, এটার দ্বারা লোহার কিন্তু ক্ষতি হয় নাকি লাভ হয়? এটা হ্যাঁ, ক্ষতি হয়, কম না, এটা লাভ হয়। জংগুলো চলে যায়, লোহার মধ্যে যেগুলো লোহার ক্ষতিকারক জীবাণু আছে, জিনিস আছে, সেগুলো সরে যায় এবং লোহা কিন্তু পিওর হয়ে যায়। এবং সে লোহা দিয়ে পরবর্তীতে অন্যান্য বিভিন্ন শিল্পের মাধ্যমে অন্যান্য জিনিস তৈরি করা যায়। ইমানদারদেরকে আল্লাহ পাক এরকম আগুনে পুড়িয়ে তৈরি করবেন। আল্লাহ পাক বলেন, কেন করবো আমি সেটা? ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি এখানে দেখবো কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। ঈমান আনার পরে দুইটা গ্রুপ। প্রথমত আল্লাহ পাক কোরআন দ্বারা ভাগ করছেন মানব জাতিকে দুই ভাগে ভাগ, যারা কাফের, যারা মুমিন। আবার মুমিনদের মধ্যে দুইটা ভাগ, সাদিকিন, কাযিবিন। আমি তোমাদেরকে পরীক্ষা ফেলবো এই জন্য যেন আমি জানতে পারি কারা তোমাদের মধ্যে সত্যবাদী, কারা তোমাদের মধ্যে মিথ্যাবাদী। মিথ্যাবাদীরা হলো মুনাফিক। আল্লাহ পাক মূলত সাহাবাদের মধ্যে দুটো ক্যাটাগরি করেছেন। এক দল ছিল যারা পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুখলেস ছিলেন, এদেরকে আল্লাহ পাক বলেছেন as-সাদিকিন, যারা ঈমান এনেছে। কারা সেই সাদিকিন? কোরআন এক্সপ্লেনেশন অফ দ্য কোরআন, কোরআনকে ব্যাখ্যা করে। এটা বারবার বলি, আমাদের কোরআনের তাফসীরের কতগুলো মেথড আছে, এই মেথড মতো আমরা চলি। আমরা প্রথমে কোরআনকে দিয়ে কোরআনকে ব্যাখ্যা করি। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা ফেলবো এই জন্য যেন আমরা কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী আমরা জানতে পারি। তো কারা সত্যবাদী সেটা এখানে নাই, কিন্তু অন্য অনেক আয়াতের মধ্যে আছে, যেমন সূরা হুজুরাতের মধ্যে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার হলো ওরা যারা ঈমান আনবে। কেমন ঈমান? সংশয় মুক্ত ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান এনেছে তারপর তাদের মধ্যে কোনো সংশয় নেই। বর্তমান বিশ্বের মুসলমান তো অনেক, কিন্তু এরা সংশয়বাদী মুসলমান। এটা সংশয়। এরা গণতান্ত্রিক মুসলিম, মডারেট মুসলিম, লিবারেল মুসলিম, তারপরে আর কি আছে, ট্রেডিশনাল মুসলিম, কত ক্যাটাগরির মুসলিম। সংশয় মুক্ত ঈমান ছিল সাহাবাদের। তারপরে কি করবে? তারপরে তারা জান দ্বারা, মাল দ্বারা জিহাদ করবে। উলাইকাল্লাযীনা আলিফ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। উলাইকা হুমুস সাদিকুন, তারা হচ্ছে সত্যবাদী। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে যারা হিজরত করেছেন, সূরা হাশর আছে, যারা হিজরত করেছেন তাদেরকে বলেছেন যে তারা হচ্ছে সত্যবাদী। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সমস্ত মুহাজিররা যারা নিজের ধন সম্পদকে হারিয়ে একদম ফকির হয়ে গেছে আল্লাহর রাস্তায়, যাদেরকে তাদের দেশ থেকে, সম্পদ থেকে বের করে দেওয়া হয়েছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ পাকের অনুসন্ধান, সন্তুষ্টিকে তারা খুঁজে। ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা সাহায্য করে। উলাইকা হুমুস সাদিকুন, তারা হলো সত্যবাদী। এইভাবে সত্যবাদীর আলাম আছে সূরা তাওবার মধ্যে। সূরা তাওবার মধ্যে তবুক যুদ্ধের সময় যে সমস্ত মুনাফিকরা পিছিয়ে পড়েছিল, তার বিপরীতে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ যারা বিভিন্ন উযর কারণে যেতে পারেনি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা করেছেন, তওবা কবুল করেছেন। তো সূরা তাওবাতে কয়েকটা আলাপ আছে, তার মধ্যে বিশেষ করে তবুক যুদ্ধের কথা আছে। তবুক যুদ্ধের আলাপের মধ্যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ পাক সত্যবাদী বলেছেন। আর যুদ্ধে যে সমস্ত সাহাবারা অংশগ্রহণ করতে পারেনি বিভিন্ন কারণে, কিন্তু তাদের মনটা যুদ্ধের মধ্যে পড়েছিল, তারা কিন্তু মন থেকে যুদ্ধ বিদ্বেষী ছিল না, তারা কিন্তু যুদ্ধ যেতে চেয়েছেন, কিন্তু বিভিন্ন কারণে যেতে পারেননি। অনেকে তারা অশ্রু ভাসিয়ে দিয়েছেন, তাদের সামর্থ্য ছিল না। অনেকে আছেন তারা মারাত্মকভাবে তওবা করেছেন। অনেকে ছিলেন সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে না যাওয়ার কারণে তারা
এই মদিনার মসজিদের যে স্তম্ভ ছিল, খুঁটি ছিল, সেখানে তারা তাদেরকে বেঁধে রেখেছেন এবং তারা সত্য কথা বলেছেন। মুনাফিকদের মতো এসে রাসূলুল্লাহর কাছে যুদ্ধে না যাওয়ার মিথ্যা বাহানা তারা পেশ করেন নাই। যারা মিথ্যা বাহানা পেশ করেছে, রাসূলুল্লাহ তাদেরকে কোনো শাস্তি দেন, যা ঠিক আছে। কেউ বলছে আমার মায়ের অসুখ, বাবার অসুখ, আমার এটা, ঠিক আছে, রাসূলুল্লাহ এগুলো ঠিকই বুঝতেন। তা মুনাফিকরা যা মিথ্যুক মুনাফিক, মুনাফিকদের চরিত্র হলো মিথ্যা কথা বলা, বাহানা পেশ করা। আর যারা সাহাবায়ে কেরাম বড় অংশ তো চলে গিয়েছেন, কিছু যারা যেতে পারেননি, তারা সত্য কথা বলে নিজেদেরকে পেশ করেছেন রাসূলুল্লাহর দরবারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উভয় শ্রেণীকে বলেছেন তারা সত্যবাদী। সুতরাং এই জমানায় যারা মুজাহিদিন, এরা যেমন সত্যবাদী, যাদের কলিজাটা ওখানে পড়ে থাকবে, এরাও কিন্তু সত্যবাদী। তারা ফ্যান্টাসি করবে, এরা না। ফ্যান্টাসি এগুলো না, ফেসবুকের ফ্যান্টাসি এটা না, এটাই সাদিকিন না এগুলো। উলাইকাল ফ্যান্টাসি ইউন, এরা হচ্ছে ফ্যান্টাসি। মনে কষ্ট হয় লাভ নাই কোনো কিছু। আচ্ছা, তো এই আয়াত মুসলমানদের মধ্যে দুটো ক্যাটাগরি করা, সত্যবাদী এবং মিথ্যাবাদী। এই আয়াতটা সূরা তওবাতে আছে এবং সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আমি আল ইমরানের আয়াত নম্বর 142, আমি হাসিব তোমাদের খুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি ব্যস্ত তোমরা প্রবেশ করবা? এত সহজ না, শুধু ঈমান আনলেই ব্যস্ত প্রবেশ করবা এটা না। তো আমাদের তবলিগি ভাইরা, এই তবলিগি মেহনত অনেক ভালো মেহনত। আমি একদম আনুষ্ঠানিকভাবে আমি বলতেছি যে আপনারা মকামি কাজে তবলিগ জমাতে যুক্ত থাকবেন। আপনারা তবলিগে মেহনত করার দরকার। এটার দ্বারাই মসজিদে আসা যাওয়া, আমলের কিছু তরকিব হয়ে থাকে। কিন্তু নেগেটিভটা কিন্তু নিয়েন না ভাই। তবলিগ জমাতের নেগেটিভটা হলো যত জিহাদের আছে সবগুলো হচ্ছে ওই এখানে প্রথমত এখানে ঘুরা মেরে দুস্থ বুজুর্গ করতে থাকে সারা জীবন, ঠিক আছে। এই নেগেটিভ আমার নেওয়ার দরকার না, কিন্তু আমলটা নিব, এই কাজটা দরকার, প্র্যাকটিসটা হওয়া দরকার আমাদের। এই জন্য আমরা নিজেরাও তবলিগ জমাতে সময় দিই, কারণ ফিতনার জমানায় এই মেহনতগুলো আঞ্চলিক স্থানীয় মেহনতগুলো খুব জরুরি। মসজিদ কেন্দ্রিক নামাজের মেহনত, এই জন্য আপনি সালাফি ঘরানার হতে পারেন, যে কোনো ঘরানার হতে পারেন, কিন্তু তবলিগের মকামি দাওয়াতের মেহনতটাকে আমরা প্রমোট করবো, নিজেরা এটাতে সম্পৃক্ত থাকবো। নেগেটিভটা কিন্তু নেওয়া যাবে না। ওনারা অনেক আমাদের ভাইয়েরা, ওনাদের আরো আলম হওয়া, ওনাদের এলমি আলোচনা করা দরকার। জিহাদের আয়াত নেওয়া দরকার আছে এখানে। তবলিগের আয়াত তো শত শত আয়াত আছে কোরআন শরীফে, নবীদের কাসাসের কাহিনী আছে, এগুলো বললে হবে। তো জিহাদ দিয়ে তবলিগ বোঝার কোনো দরকার নেই। আবার তবলিগের আয়াত নিয়েও জিহাদ বলার দরকার নেই। জিহাদের আছে প্রচুর আয়াত, তবলিগের আয়াত তবলিগ সম্পর্কে আছে। যাই হোক, তো আল্লাহ পাক বলেছেন এটা শুধু যথেষ্ট নয় যে তোমরা ঈমান আনবা। এটা আমি তবলিগ জামাতের কথা প্রসঙ্গতে চলে আসছে। হ্যাঁ, যারা আমরা মনে করি যে দ্বীনের মেহনতের নামে শুধু আমি নিজে আমল করলাম আর কিছু দাওয়াত দিলাম, এটাই যথেষ্ট না। আল্লাহ বলেছেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, যতক্ষণ না কারা মুজাহিদিন এবং কারা সাবিরিন, এটা যতক্ষণ জানবো না ততক্ষণ তোমরা জান্নাতে ঢুকার তোমরা চিন্তাও করিও না। তোমরা এখানে এইভাবে সূরা বাকারাতে আসছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াস-সাবিরিন ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা আল্লাহ পাক বলেছেন সামগ্রিক গুণাবলী বলেছেন ইমানদারদের, ইমান যারা আনবে, এতিমদের যারা, গরিবদেরকে যারা দান করবে, নিকট আত্মীয় স্বজনকে, মিসকিনদেরকে এবং অসহায় লোকদেরকে, মুসাফিরদেরকে, দাস দাসীদেরকে মুক্ত করবে, যারা ওয়াফির রিকাব, যারা কারাবন্দী বা যারা বা দাসত্বে যারা আছেন, নামাজ কায়েম করবে, যাকাত দান করবে, ওয়াদা যারা পরিপূর্ণ করবে, এবং আস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, যারা লড়াইয়ের ময়দানে, অসুস্থতার সময়, কষ্টের সময়, ওয়া হিনাল বাস এবং যুদ্ধের ময়দানে যারা দৃঢ়পদ থাকবে, উলাইকাল্লাযীনা সাদাকু, তারা হচ্ছে সত্যবাদী। তো আজ এই সূরা আনকাবুতের শুরু দিয়ে যেটা বলা হয়েছে যে তোমাদের জন্য এটা যথেষ্ট নয় যে তোমরা শুধু ঈমান আনবা, এটা যথেষ্ট নয় যতক্ষণ না তোমরা স্যাক্রিফাইস তোমরা না করো। এটার দ্বারা আল্লাহ পাক কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা জেনে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিক মুসলমান না হয়ে মুজাহিদ সত্যবাদী ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে। এবং এই জিহাদ, এটার দ্বারা আল্লাহর কোনো লাভ নাই। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে মুজাহিদ হবে সে তার কল্যাণেই, হি ইজ বেনিফিশিয়ারি, সে নিজের কারণে নিজে সেলফ বেনিফিশিয়ারি, সে নিজেই বেনিফিশিয়ারি এর দ্বারা, তার লাভ। আল্লাহর কোনো এখানে লাভ নাই, তার নিজের জন্যই করতে হবে জিহাদটা। ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক সমস্ত জগৎ থেকে আল্লাহ পাক বেরিয়ে আসে। আচ্ছা, মা বাবার সেবা করতে বলা হয়েছে। শিরকের কথা বললে সেখানে মা বাবার কোনো অনুগত্য থাকবে না। এবার একদল লোকের কথা বলা হচ্ছে, যখন তারা বলে
আমরা ঈমান এনেছি। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আয়াত নম্বর 10। ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, যখন মাইল শুরু হয়ে যায় তখন বলা যায় আরে কি গজব টজব শুরু হলো, এই সমস্ত এগুলো কি, এগুলো তো আমরা বলি নাই, এগুলো কেন হয়ে গেল, হাই হুতাশ। আর এই পরিস্থিতিকে সে মেনে নিতে পারে না, সিচুয়েশনকে সে মেনে নিতে পারে না। এটা 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 কাম্য ছিল না, কেন এমন হয়েছে, হাই হুতাশ। ঠিক আছে, এরকম ইয়ানফসি পার্টিগুলো আমরা কারাগারে দেখছি। ইয়ানফসি পার্টিগুলো আল্লাহ রাস্তার সঠিক মুজাহিদ যারা দীর্ঘদিন কারাগারে থাকার পরে কিনা হতাশা নেই, আর পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে যারা গেছে বুঝতেছেন আমাদের ভাই বেড়াদাররা, ওনাদের ইয়ানফসির যে অবস্থা ওখানে। তো যাই হোক, তো এখন আমরা বড় বড় কথা বলি, কিন্তু যখন সিচুয়েশন যখন বিপরীত হয় তখন জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তো তারা এটাকে মনে করে আল্লাহ আযাব আসছে মনে হয়। আল্লাহ বলে এটা তো পরীক্ষা, এটা হচ্ছে পরীক্ষা, কিন্তু তারা এটাকে আল্লাহর আযাব ধরে। আর যদি সিচুয়েশন যদি বিজয়ের দিকে যায়, লাভজনক কিছু হয়, তখন তারা বলে হ্যাঁ আমরা তো আপনাদের সাথে ছিলাম, ইন্না কুন্না মাআকুম, আমরা আপনাদের সাথে ছিলাম, আপনার সাথে ইন্না কুন্না মাআকুম। আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ পাক কি জানেন না তো জগৎবাসীর অন্তর কি আছেন সেটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন। ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু, এবং আল্লাহ পাক জেনে নেবেন এই ফিতনা দিয়ে, এই কষ্ট দিয়ে, বিপর্যয় দিয়ে, মুসিবত দিয়ে, যুদ্ধ লাগাই দিয়ে, বা যে কোনো একটা দুর্ঘটনা ফেলে দিয়ে আল্লাহ পাক জেনে দিবেন আল্লাযীনা আমানু, কারা ঈমানদার, ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এবং কারা মুনাফিক। কি সুন্দর দেখুন, কোরআনের আরেকটা মেথড আছে আমাদের, সেটা হলো কোরআনের এই বয়ানটাকে বর্তমান বাস্তবতার সাথে কি করা, প্রাসঙ্গিক করা। তো আল্লাহ পাক কি বলতেছেন, কিছু লোক আছে যারা বলে ঈমানদার, তারা নিজেকে ঈমানদার দাবি করে, কিন্তু কষ্টে পড়লে তারা এটাকে মেনে নিতে চায় না যে আমরা তোমাদের সাথে ছিলাম না, আমরা তোমাদের সাথে নাই। আবার যখন বিজয় যখন আসে, অবশ্যই তাহারা বলিয়া থাকেন ইন্না কুন্না মাকুম, অবশ্যই আমরা তোমাদের সাথে ছিলাম বিজয়ের সময়। এরপরে কিছু কাহিনী এখানে আসছে নবীদের। সূরা আল-আনকাবুতের আয়াত নাম্বার 23 নম্বর আয়াত। একটা সাইকোলজি, যারা সংশয়বাদী, যারা কাফের, ইমানদারের সাইকোলজি আর কাফেরদের সাইকোলজি বেশ কম আছে। কাফের হচ্ছে হতাশবাদী। জার্মানিতে একটা দর্শন আছে হতাশা, দেখছেন না কেন, কি নাম এটার, হতাশাবাদ। কি বাদ? হতাশাবাদ। কাণ্ড দেখছেন এটা, মানে ফাইজলামি, ভণ্ডামি, জালিয়াতি, আর মানে যা আছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে, এগুলা পরে পরে আমাদের বড় বড় ইউনিভার্সিটি টিচাররা গর্ব করে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত। হতাশবাদ এটাও ঠিক একটা জার্মানির একটা দর্শন, এটা হতাশবাদ। নিটশে হতাশবাদ। সংশয়বাদ, এটাও তো বুঝতেছি না আল্লাহ আছে না নাই, এটা নাকি একটা বিরাট দার্শনিক অবস্থান এটা। হ্যাঁ, কি এটার নাম হচ্ছে সংশয়বাদ। এটা বিরাট একটা সংশয়, বলে উনি সংশয়বাদী ছিলেন, উনি সংশয়বাদের দার্শনিক। মানে কবজে কাঠামোকে আমরা ভাঙবো, এই বুদ্ধিভিত্তিক এই কাঠামো যেটা একটা দাঁড়িয়ে গেছে আমাদের ভিতরে। হতাশা, এটা নাকি একটা, এটা একটা দার্শনিক মতবাদ। এটা হতাশবাদ, এটাও একটা মতবাদ। আল্লাহ বলতেছেন একটা জিনিস। আরেকটা বিষয় হলো, এটা তো একটা বললাম, আরেকটা বিষয় হলো ধর্মের উৎপত্তির ইতিহাস বলতে গিয়ে নাস্তিকরা বলতে চায় ধর্ম হতাশা থেকে জন্ম হয়েছে, এটা তারা বলতে চায়। যারা জীবনবাদী, জীবন মানে আমি কমফোর্ট করব, জীবন মানে আমি ব্যবসা করব, জীবন মানে আমি কৃষিকাজ করব, আমি সার্বক্ষণ আমি সাহস হয়ে থাকবো। আর আখিরাত হলো একটা আশাবাদ, এটা একটা হতাশার জায়গা থেকে। জীবন সম্পর্কে যারা হতাশ, তারা নাকি ধর্ম করে। ধর্মের ব্যাখ্যার মধ্যে এটা কিন্তু বলা হয়ে থাকে। জানি না আপনারা সবাই শিক্ষিত মানুষ, এগুলো কতটুকু পড়ছেন না পড়ছেন। আমি তো প্রচুর এই বিষয়গুলো, এই আধুনিক যারা সংশয়বাদী নাস্তিক, এদের মাইন্ডগুলো বুঝার চেষ্টা করি, এদের লিটারেচারগুলো পড়ি। তারা বলতে চায় ধর্মের উৎপত্তি থেকে, হতাশা থেকে, নৈরাশ্যবাদ থেকে ধর্মের উৎপত্তি। অথচ তারা নিজেরাই নৈরাশ্যবাদ জন্ম দিয়েছে। আমি নাম বললাম যে নিটশে, তার দর্শন হলো হতাশবাদ। এটা একটা হতাশ থাকা। তারপরে আপনার গৌতম বুদ্ধ, তার মতবাদ কি, কিরে মানুষ মরে যায়, রোগী দেখছে মানুষ
অসুস্থ হয়। আবার দেখছে একটা গরিব মানুষ গরিব হতে পারে, আল্লাহ জানে আগডুম বাগডুম ঘটনা সত্য না মিথ্যা আল্লাহ জানে। এই 3টা ঘটনা নাকি ঘটনার পরে উনি নাকি রাজদরবার ছেড়ে দিচ্ছেন। প্রথমে দেখছে রাজদরবার থেকে বের হয়ে দেখছে মানুষ একটু অসুস্থ, ঠিক আছে মানুষ অসুস্থ হতে পারে। এরপরে দেখছে মানুষ ভিক্ষা করতেছে, আরে আবার গরিব মানুষ আছে জগতের মধ্যে। আরেকবার দেশের লাশ, আল্লাহ মানুষ মরে যায়, তোর বাদ দে, রাজদরবার বাদ দে। সে হতাশাবাদ নিয়ে তো বৈরাগ্যবাদ বৌদ্ধবাদ নাকি তৈরি হয়েছে এখান থেকে। আমার মনে হয় না গৌতম বুদ্ধ যদি সত্যিকার কোনো এই সংস্কারবাদী মানব হয়ে দেখেন এই সমস্ত ফাইজলাম উনি করছেন, উনি বললেও হয়তো তৌহিদবাদী কথাই বলে গেছেন, জানি না আল্লাহ আলম। অবশ্যই আমি তার বই যেটা পড়ে দেখছি, এটা আবার কেউ ইয়ে মানে আমার নিয়ে আবার কথা বল, ওই হিন্দুদের সাথে একটা ডায়লগ করছিলাম এটা নিয়ে উল্টা পুল্টা, আমি নাকি রামকৃষ্ণ নবী বলছি আমি। হ্যাঁ মানে মানে একটা মূর্খ সমাজে কথা বলাও বড় বিপজ্জনক এখানে। আমি রামকৃষ্ণ নবী বলছি, এটা তালিম ইসলাম একটা রেফারেন্স আছে, ওইটা আমি নিয়ে আসছি এখানে, যে তাদের ব্যাপারে কি মন্তব্য করতে হবে এখানে। একটা গ্রুপ সবাইকে নবী দাবি করে, হ্যাঁ, আরেকটা গ্রুপ অ্যাবসলিউটলি বলে এরা সবাই কাফের ছিল। আমাদের অবস্থানটা হচ্ছে একদম অধিক যারা হয়ে গেছে, জরথ্রুস্ট, গৌতম বুদ্ধ এবং রামকৃষ্ণর অতীত, এদের ব্যাপারে আমাদের জানা নাই এরা আসলে কারা ছিল এটা। হ্যাঁ, তো আল্লাহবাক বলছেন অনেক নবীদের কাহিনী, আল্লাহবাক কোরআনে বলছেন অনেক কাহিনী বলেন নাই। তো সেই হিসেবে আমাদের অবস্থান নিরপেক্ষ ছিল এবং তালিম ইসলাম এটা পরিষ্কার আকিদা কিতাবে লেখা আছে, ওইটা আমি তুলে ধরেছিলাম এখানে। তা আমার একটা ব্যক্তিগত অনুভূতি, আমি বৌদ্ধদের ত্রিপিটক পড়ে আমি যেটা দেখছি, আমি মূল যেটা বৌদ্ধদের বই, এই বইয়ের সাথে বৌদ্ধদের যেটা বাজারে যেগুলো লিটারেচার, এগুলো আমি কোনো মিল পাই নাই, আমি কোনো মিল পাই নাই। যেমন বাজার একটা কথা প্রসিদ্ধ আছে, এই বৌদ্ধ ধর্ম হচ্ছে নাস্তিকতাবাদ ধর্ম, আল্লাহর কনসেপশন এখানে নাই। অথচ আমি বৌদ্ধদের মূল ত্রিপিটকে পড়ে দেখছি আল্লাহর কনসেপশন ওখানে আছে কিন্তু। হ্যাঁ, যাই হোক, আলোচনা অনেক গভীরে চলে গেলে তো বিয়ে হয়ে যাবে, আমাদের সময় কম। এখানে আল্লাহ পাক একটা আয়াত বলেছেন এখানে, والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, আল্লাহর সাথে যারা কুফরি করে, উলাইকা ইয়াইসু মিন রাহমাতি, তারা হতাশবাদ। কুফর একটা হতাশবাদ, কুফর হচ্ছে একটা হতাশবাদ। কুফর মানে হলো আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে না। কেন? আমি এমনি এমনি সৃষ্টি ওই দুনিয়াতে আসি নাই, আমার একটা বোঝাপড়া আছে, আমার স্রষ্টাকে আমি দেখতে চাই, আমার মুনিবকে আমি দেখতে চাই, আমার অভিভাবককে আমি দেখতে চাই। আমি এইভাবে হতে পারে না। আমি দুনিয়াতে আমি আল্লাহকে দেখিনি, আল্লাহর আলামত দেখেছি, কিন্তু আল্লাহর সাথে আমি সরাসরি আমি মন ভরে আমি পূর্বকে দেখতে পারি না, কিন্তু দেখা সাক্ষাৎ হওয়া উচিত, আমার দেখা উচিত। এই জন্য মৃত্যুর কনসেপ্ট, মৃত্যুর যে থিওরি, এটা হলো কি প্রেম। প্রেম মৃত্যুটাকে আমরা নিব যে আল্লাহর সাথে, মহান রবের সাথে সাক্ষাতের একটা কি মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কি আল্লাহর সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করার সুযোগ আছে? যারা কুফর তারা আল্লাহকে বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস না করা মানে হলো যে আমরা মানুষ এমনি এমনি দুনিয়াতে আসছি, আমাদের আসলে কোনো অভিভাবক নাই, আমাদের কুল কিনারা নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছ নাই, এমনি এমনি আমরা এসেছি। আমরা হলাম এমনি বস গরু ছাগলের মতো, কুত্তার মতো, শিয়ালের মতো, ব্যাঙের মতো, কুমিরের মতো, গরু আর গাছপাতার মতো এমনি আসছে। আমাদের জীবনের কোনো কিছু নাই। ইমানদারের জীবন সেটা নয়। ইমানদার বলে আমাকে প্ল্যান করে এখানে পাঠানো হয়েছে, নিশ্চয় একজন আমাকে পাঠিয়েছেন, তিনি আমার স্রষ্টা, তিনি আমার অভিভাবক, তিনি আমার সাহায্যকারী। আই এম অ্যাকাউন্টেবিলিটি টু মাই, আমার গার্ডিয়ান। আমি আমার আল্লাহর কাছে আমি কি জবাবদিহিতা আছে, আমার কি আছে, আমার জবাবদিহিতা আছে। আই এম বাউন্ড টু মাই আল্লাহ, তার কাছে আমার বাইন্ডিং আছে, তার কাছে আমার অ্যাকাউন্টেবিলিটি আছে, জবাবদিহিতা আছে তাকে ফিরতে, এবং তিনি আমাকে পুরস্কার দিবেন, তিনি আমাকে ইনশাআল্লাহ, তিনি আমাকে আদর করবেন, তিনি আমাকে কিয়ামত দিন তিনি আমাকে সাক্ষাৎ দিবেন, তিনি, হ্যাঁ, তার সাথে আমার কথা হবে, আমরা তার সাথে ভিড়বো, নাকি হবে কিনা, আল্লাহকে দেখবো কিনা কিয়ামত দিন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কেন বলতেছে? এটা তো মস্তানিদ আকীদা, আল্লাহকে আমরা কিয়ামত দিন দেখবো, এটা হ্যাঁ, ও ইনশাল্লাহ বলছে। এই জন্য আমরা কুফর, আবার আল্লাহ না করুক যদি ফয়সালা যদি উল্টা পাল্টা হয়ে যায়, সেই জন্য ঠিক আছে ওই সব বলা। কিন্তু আমরা তো ইমানদার, ইমানের মধ্যে ইনশাল্লাহ আছে নাকি? হ্যাঁ, আমরা তো ইমানদার, এখানে ইমানের মধ্যে ইনশাল্লাহ নেই, ইমানের মধ্যে কি নেই? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আছে। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবীদের কাহিনী এখানে বলেছেন, বিভিন্ন নবীদের কাহিনী নিয়ে আসছেন। আলেম শব্দের অর্থ কি? আমাদের দেশে আলেম মানে যারা মাদ্রাসা পড়ায়, শরিয়া যারা শিক্ষা দেয়, কিন্তু কোরআনের ভাষায় আলেম মানে হলো যারা আকীদার আলেম। তিলকাল আমসাল নদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন। আমি কোরআনে কারীমে না, এর আগে একটা মেসাল আল্লাহ পাক দিয়েছেন,
এটা হচ্ছে মুনাফিকদের মেসাল। কি মেসাল? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়াআ কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। মুনাফিকরা আল্লাহ ছাড়া অন্যের উপর তারা ভরসা করে, আল্লাহ ছাড়া অন্যকে তার বন্ধু হিসেবে নেয়। হ্যাঁ, এটা মুনাফিকদের বড় আলামত হচ্ছে ওয়ালা। মুনাফিকদের বড় আলামত হলো তারা ওয়ালা প্রতিষ্ঠা করে। এই তারা যাদেরকে নিজেদের বন্ধু এবং অভিভাবক মনে করে, আল্লাহ পাক বলেন উদাহরণ হলো কামাসাল আনকাবুত, মাকড়সার মতো। এবং পৃথিবীতে সবচেয়ে দুর্বল গ্রহ হলো মাকড়সার ঘর। সুতরাং মুনাফিকদের ভরসা বড় বড় পরাশক্তির উপরে, কাফের শক্তির উপর, দজ্জাল শক্তির উপরে। এই সকল কুফরি শক্তি, নাম ধরে বলতে চাই, বর্তমান যুগের আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, ভারত, চীন, যত যারা নিজেদেরকে ফেরাউন বানিয়েছে এই জমানায়, আল্লাহ বলেছেন আল আনকাবুত, এরা হচ্ছে কি মাকড়সা। এরা কি মাকড়সা। এরা যদি তৌহিদের পথে আসে তবে এরা অবশ্যই তখন হবে এটা শক্তিশালী একটা ঠিকানা। কিন্তু যতক্ষণ এরা কুফরে থাকবে এরা কি আল আনকাবুত। ইসরায়েল হচ্ছে কি আল আনকাবুত, আমেরিকা আল আনকাবুত, এগুলো হচ্ছে মাকড়সা। সুতরাং মুনাফিকদের নির্ভর কাদের উপরে? হ্যাঁ, এদের উপরে। কাদের উপরে? যারা এই সমস্ত কাফের, তাদের উপরে। আল্লাহ পাক এটাকে বলেছেন মুনাফিকদের চিহ্ন হিসেবে। এই উদাহরণগুলো কারা বুঝেন? আল আলিমুন। আল্লাহ শব্দ বলছেন আলেমরাই বুঝে। কারা বুঝে এটা? আলেমরাই। এখানে আলেম মানে কিসের আলেম? কিতাবের বাহ্যিক আলেম নাকি আকীদার আলেম? আকীদার আলেম, তৌহিদের আলেম, অর্থাৎ যাদের অন্তরে তৌহিদের জ্ঞান আছে। হ্যাঁ, এটা কোরআনে কারীমে যত জায়গায় এলম শব্দ আছে, কোরআন বেশিরভাগ এলমটা ইমানের সাথে সংশ্লিষ্ট। কিসের সাথে সংশ্লিষ্ট? ইমানের সাথে। আর আমাদের পারিপার্শ্বিক যে আমরা আলেম উলামা বলি, এটার সাথে বেশিরভাগ শরীয়তের বাহ্যিক বিধানের সাথে সম্পৃক্ত। কোরআন হচ্ছে আকীদার বই। কোরআন কিসের কিতাব? আকীদা। এর জন্য কোরআনের যে কোনো, কোরআন ফাসেক মানে আকীদাগত ফাসেক, কোরআনের শাকের মানে শুকর গুজার, আকীদাগত শুকর গুজার। হ্যাঁ, কোরআনে মুত্তাকি মানে আকীদাগত মুত্তাকি, কোরআনে আলেম মানে আকীদাগত আলেম। এটা কোরআনকে বুঝতে হবে। কোরআনে যেখানে তাকওয়া আসছে, তাকওয়াটা কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। যারা আকীদার, তাকে মুত্তাকি বলা হয়েছে। মুহসিন, ইহসান, এটা আকীদার ভিত্তিতে। আলম, এটা আকীদার ভিত্তিতে। আচ্ছা, এবার আমরা 21 নম্বর পারা যেটা আজকে পাঠ করা হয়েছে, আল্লাহ নবীকে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আপনি মানুষের সামনে, জনগণের সামনে কোরআনকে রিসাইডিং করুন, আবৃত্তি করুন, কোরআনকে তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন। সালাত অশ্লীলতা এবং অন্যায়কে সমাজ থেকে কি করে? দূর করে দেয়, নস্যাৎ করে দেয়, এটাকে প্রতিরোধ করে। তানহা মানে বাধা তৈরি করে। সালাত থাকলে আর অন্যায় থাকবে না। আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের বরাবরই আমাদের দাবি হলো সালাতকে আইন করে দেওয়া, সালাতকে কি করে দেওয়া? বিধান করা। ধীরে ধীরে। তবে এটা রাষ্ট্রীয়ভাবে এটা উদ্যোগটা নিতে হবে। এটার দ্বারাই দুর্নীতির বিরুদ্ধে এত লড়াই করতে হবে না সরকারকে। দুর্নীতি এমনি চলে যাবে, ইফটিজিং চলে যাবে, হ্যাঁ, নির্যাতন চলে যাবে, সন্ত্রাস চলে যাবে, হানাহানি মারা চলে যাবে, সব রকমের অন্যায়। রাষ্ট্র যেটার পিছনে বিরাট বাহিনী নিয়োগ করেছে, কোনো বাহিনী লাগবে না। সালাত নিজেই বাহিনী, সালাতের মাধ্যমে সমস্ত অন্যায় কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর বাহিনী যেগুলো তৈরি করেছি, এরা নিজেরাই তো বরং অনেক সময় ভিন্ন এই অপতৎপরতা তারা যুক্ত থাকে। সালাত ছাড়া কোনো বাহিনী বিশুদ্ধ হতে পারে না। একদম প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের অফিস থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, একেবারে গ্রামের এই যে ইউনিয়ন অফিস পর্যন্ত সালাত কি হতে হবে? এখানে বাধ্যতামূলক হতে হবে। এটা হচ্ছে ইসলামের নিজাম, সামাজিক নিজাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহলে কিতাবদের সাথে আমরা ডিবেট করব। আয়াত নম্বর 46। হ্যাঁ, আয়াত নম্বর আনকাবুতের ওয়ালা তুজাদিলু আহলে কিতাবিল্লাতি বিল্লাতি আহসান। আহলে কিতাবদের সাথে তোমরা ডিবেট করবা উত্তম রূপে, যৌক্তিক, কুতর্ক করবা না। কিভাবে তোমরা কথা বলবা? তোমরা এইভাবে তাদের সাথে ডিবেটটা করবা, আমান্না বিল্লাযী উনজিলা ইলাইনা, আমরা তো কোরআনও মানি, ওমা উনজিলা ইলাইকুম, এবং তোমাদের উপর যেটা অবতীর্ণ হয়েছে সেই ইনজিল, সেই তাওরাত, সেই জবুর, এটাকে তো আমরা মানি। হ্যাঁ, কিন্তু তোমরা তো আমাদেরটা মানো না। ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ, তোমাদের এলাহ আমাদের এলাহ এক। ওয়া নাহনু মুসলিমুন, ইউনিভার্সাল, ঐতিহাসিকভাবে হিস্ট্রিক্যাল আমাদের জাতীয়তার পরিচয় ছিল মুসলিম। এটা আমাদের হিস্ট্রিক্যাল পরিচয়, ঐতিহাসিক পরিচয়টা। এটা কোনো সাম্প্রদায়িক কোনো পরিচয় না। এটা ১,৫০০ বছর এসে আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে মুসলিম পরিচয় দেননি। এটা ১,০০০ বছর আগে থেকে পরিচয়টা ছিল, ইউনিভার্সাল এই পরিচয়টা ছিল। এবার ডিবেটটা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন কোরআনের ক্ষেত্রে নবীর একটা মুজাজা বলতেছেন এখানে। কি মুজাজা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী কি ছিলেন?
উম্মি ছিলেন। এই যে মাসের যে গণনা, মাস কত, 29 বা 30, আল্লাহ নবী বলতেছেন নাহনু উম্মাতুন উম্মিয়া, আমরা হলাম উম্মি প্রজন্ম, পুরা উম্মত উম্মি আমরা। লা নাহসিব ওয়া লা নুহাসিব, আশারু হাকাযা 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 আও হাকাযা। আমরা উম্মি প্রজন্ম, আমরা হিসাব নিকাশ জটিলতা এগুলো আমরা ওইদিকে আমরা ধারধারি না। মাস হলো 10 + 10 + 10 অথবা +9, অর্থাৎ 30 বা 29, এইভাবে হাকাযা হাকাযা হাকাযা। তো এগুলো হচ্ছে ডাইরেক্ট সরাসরি হিসাব, একদম গ্রাম্য মানুষদের যে হিসাব কিতাব এরকম। কারণ এই খুব জটিল অঙ্ক বুঝে, এই যারা খুব ইন্টেলেকচুয়াল একটা শ্রেণী তারা বুঝে, গণমানুষ এত হিসাব নিকাশ বুঝে না, এদের জন্য সহজ সরল থাকবে। তবে এই সহজ অঙ্কটাই কিন্তু আসল কঠিন অঙ্ক কিন্তু এটা, যাই হোক, কিন্তু এটার হয়তো তার প্রকাশটাই সহজ আর কি। আল্লাহ পাক বলেন এই নবী হচ্ছে উম্মি নবী। যদি তুমি আগে থেকে যদি ইতিহাস সাহিত্য রচনা যদি করতাম এবং তুমি যদি লেখালেখিতে অভ্যস্ত হতাম, আল্লাহ নবী লিখতে পারতেন না, তুমি আগে থেকে লিখতে পারতা, তখন তারা কি বলতো ইদাল্লাহ তাবুল মুবতিলুন, তখন বাতিলরা সন্দেহ করতো যে এই তো কোরআন, এই শিক্ষিত বালক সে কোরআনটাকে তৈরি করেছে। এখন তোমাকে আমি আগে থেকেই তো শিক্ষা দীক্ষা দিই নাই, তুমি দেখতে পারতা না, তুমি কোনো লিটারেচার শিখো নাই, ইতিহাস তুমি পড়ো নাই, সাহিত্য তুমি পড়ো নাই, চর্চা করো নাই। সুতরাং তো এটা কি বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিছু নিদর্শনাবলী, কিছু নূর নিদর্শনাবলী, প্রজ্ঞা, হিকমা, উইজডম, আল্লাহ প্রদত্ত নলেজ এবং জ্ঞান জানা, আল্লাহ প্রদত্ত বাস্তবতা, যেগুলো তোমার অন্তরে ঢেলে দিয়েছি আমি। কোরআন নিজে একটা মুজিজা। কাফেররা বলে আপনি নবী হয়ে থাকলে আমাদেরকে নিদর্শন দেখান। মুসা আলাইহিস সালাম তো লাঠি ছিল, ঈসা আলাইহিস সালামের এভাবে কুষ্ঠরোগকে ভালো করে ফেলতেন, মৃতকে জীবন্ত করে দিতেন, আপনি আমাদেরকে নিদর্শন মুজিজা দেখান। আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, যে কোরআন যে নাযিল হচ্ছে এটাই তো আল্লাহ পাকের বড় নিদর্শন, ঠিক কিনা? আমাদের হাতে কি আছে? কোরআন আছে। দেখেন ১৫০০ বছর হয়ে গেছে, কোরআন কিন্তু সাস্টেন করছে, কি করছে? সাস্টেন করছে। কিন্তু তাওরাত, ইনজিল, জবুর এগুলো আছে, মুসা ইসলাম লাঠি কোথায়? কোনো নবীদের কোনো মুজিজা সাস্টেন করে নাই, কিন্তু কোরআন কিন্তু রয়ে গেছে এবং রয়ে যাবে শেষ পর্যন্ত। এটাকে আর বিলুপ্ত করার কোনো গেলে আর কোনো এটা আর সুযোগ নেই। ইতিহাসে বড় বড় ঘটনা মুসলমানরা পার হয়ে গেছে, বিশাল বিশাল ঢেউ মুসলমানরা এগুলা ফাংশন করছে। এগুলো কোরআনকে আর দমানো সম্ভব না। আর কোরআন নিজে একটা মুজিজা, কোরআনের সাস্টেনিটি, টিকে থাকা। কোনো বুক, কোনো কিতাব এত হাজার বছর ধরে বিশুদ্ধ অবস্থায় টিকে থেকে যায়নি। হিজরতের কথা আসছে। ইয়া ইবাদিল্লাযিনা আমানু ইন্না আরদি ওয়াসিআ, হে আমার বান্দারা, আল্লাহর জমিন তো খুব প্রশস্ত। অন্য জায়গায় আছে আল্লাহ প্রশস্ত জমিনে তোমার কেন হিজরত করনি? তারপর আল্লাহ বলছেন প্রত্যেক মৃত ব্যক্তিকে, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুদরতের বয়ান, বিভিন্ন রিজিকের বয়ান ইত্যাদি এখানে আসছে, অনেকগুলো কথা এখানে আসছে। আরেকটা কুফফারদের সাইকোলজি, একটা তো বললাম হতাশবাদ, নৈরাশ্যবাদ, এটা একটা তাদের সাইকোলজি। আরেকটা সাইকোলজি হলো বিপদে পড়ে আল্লাহকে ডাকা। এটা একটা মানুষের একটা কি, নাস্তিকদের একটা ইয়ে, যখন বিপদে পড়ে তখন তারা একটা অদৃশ্য শক্তি, তার অজান্তা, সাবকনসিয়াসলি। আসলে ইমান হচ্ছে একটা হচ্ছে স্বেচ্ছায়, যেটা আমাদের ইমান আছে, আর একটা ইমান আছে যেটা সাবকনসিয়াসলি, অজান্তে, অবচৈতনিক ইমান। এই অবচৈতনিক ইমান কিন্তু সবার মধ্যে আছে। অবচৈতনিক ইমানটা যথেষ্ট না, এটাকে সচেতনভাবে আনতে হবে ইমানটাকে। তো মানুষের নেচারের মধ্যে যে ইমানটা আছে, এটা প্রমাণ কি? এটা হচ্ছে একবারে ইয়ের মতো, মানে আঙ্গার, যে ইয়ে আছে না, আগুনের ছাই, আগুনের ছাইয়ের মধ্যে ভিতরে কিন্তু আগুন আছে, বাতাসের তোমার আগুনটা দেখা যায়। ঠিক আল্লাহ পাক বলতেছেন, এইটা সূরা ইউনূসের মধ্যে আছে। সূরা ইউনূস এখন আমরা তাফসীর করেছিলাম 22 নম্বর আয়াত। যখন জাহাজ যখন চলে, সাম্পান যখন চলে, তারা তো খুশি হয়। পরে যখন ঢেউ উত্তাল তরঙ্গ শুরু হয়ে যায়, যে কোনো মুহূর্তে সে ডুবে যাবে, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একদম শিরক মুক্ত ইমানের সাথে তারা ডাকা শুরু করে আল্লাহকে, একরকম আল্লাহকে তখন ডাকে। এটা হচ্ছে একবার তাদের সুপ্ত ইমান, মানুষের প্রতিভার মধ্যে। প্রত্যেকটা হাদিসে আছে প্রত্যেকটা মানব জাতির প্রতিভার মধ্যে ইমান রয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক নবজাতক তাকে ফিতরার উপর
তৈরি করা হয়, তার জন্ম হয়। ফিতরা হলো আরবিতে বলা হয় আল ফিতরা, এটা আরবি হলো আল ইস্তিআদাদ আল মুতাহাইয়ি লিকবুলিল হক, আল মাওহাবাতুল মুতাহাইয়িআতু লিকবুলিল হক। এটা হলো এমন একটা প্রতিভা যেটা হককে কবুল করে। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ এরা অবচেতনে কিরি ঈমান, প্রত্যেকের হৃদয়ে কিন্তু কি আছে? সুপ্ত ঈমান আছেন। সুপ্ত ঈমান কি যথেষ্ট? বাংলাদেশে আবার সুপ্ত গুপ্ত একটা পলিটিক্যাল টার্ম নাকি আরে ভাই? হ্যাঁ হ্যাঁ, পলিটিক্যাল কিন্তু সুপ্ত গুপ্ত চলে, কিন্তু এই আলাপটা ভিন্ন আলাপ। এটা একবার বৈজ্ঞানিক আলাপ। সুপ্ত গুপ্ত এটা হচ্ছে কি বৈজ্ঞানিক আলাপ। প্রত্যেকটা মুদির কলজের ভিতরে কি আছে? সুপ্ত এবং গুপ্ত ঈমান আছে, যেটা সে এটা যথেষ্ট বলে। এর ভিতরে তো ন্যাচারালি ঈমানের ইয়েটা আছে, এটা যথেষ্ট নয়। সে তো ওই তার প্রতিভার ভিতরে লুকিয়ে থাকা তার সুপ্ত ঈমানটাকে সে কি বিকাশ ঘটায়নি? বিকাশ ঘটিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নামা বাকিকুম আলা আনফুসিকুম। এই যে আমরা যে আল্লাহকে মানি না, এটা কেন নিজেকে অস্বীকার করা। কারণ আমার হৃদয়ের ভিতরে তো ঈমানের ডাক কিন্তু কি আছে। হ্যাঁ, ট্রাম্প যখন এই যে সাগর যখন সে কি যখন উত্তাল তরঙ্গে পড়ে যাবে, সেও কিন্তু বলবে গড 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 ও মাই গড, এরকম করা শুরু করবে। হ্যাঁ, প্রত্যেকটা কাফের এক্সিডেন্ট ওপর ও মাই গড এরকম গড গড করা শুরু করে, ঈশ্বর খোদা ডাকা শুরু করে। সবাই ডাকে কিনা বলেন আপনারা? ডাকে। এক্সিডেন্ট হয়ে গেল দেখবেন এদের মুখে। আপনার বড় বড় অ্যাক্সিডেন্টের ঘটনা পৃথিবীতে যেগুলো হয়েছে দেখবেন, এরা অন্য ধর্মের, কিন্তু মাই গড করে করে তারা মরে গেছে, কিন্তু তারা ও মাই গড। এটা তাদের অবচৈতন্যভাবে তাদের মুখ থেকে বেরিয়ে পড়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সাইকোলজি বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ পাক হারম কাবার আশেপাশে পুরো এলাকাটি নিরাপদ করেছেন কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত বলতে অর্থাৎ এই কাবার ধ্বংসের আগ পর্যন্ত এটাকে আল্লাহ নিরাপদ করেছেন। এই আয়াতগুলো সূরা কাসাসের মধ্যে আছে, 54 নম্বর আয়াত, এবং এখানে আয়াত নম্বর 67। তারা কি দেখেনি যে আমি কাবাকে নিরাপদ করেছি? এবং কাবা হারামের বাইরে মানুষ কিন্তু কিডন্যাপ হয়ে যায়, মানুষ অপহরণ হয়ে যায়, মানুষ হারিয়ে যায়, মানুষ জুলুমের শিকার হয়, কিন্তু এই জমিনকে আল্লাহ নিরাপদ করেছেন। এরপর আমরা চলে যাচ্ছি সূরা রুম। রুম একটা রোমান এম্পায়ার অফ দ্য রোম। এটা ইতিহাসে যেটাকে আমরা রোম সাম্রাজ্য বলি। এটার এলাকাটা খুব বড়। এটা একদম বর্তমান যে ইস্তাম্বুল, তুরস্ক রাজধানী কি ইস্তাম্বুল? না, হ্যাঁ ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল সহ পুরো তুরস্ক থেকে শুরু করে একবার আস্তে 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 ইয়ে পর্যন্ত, সিরিয়া পর্যন্ত পুরো এলাকাটা হচ্ছে এম্পায়ার অফ রোম ছিল। বড় তাদের এম্পায়ার ছিল, সাম্রাজ্য ছিল। আর তার এই কোরআন ফরস একটা ম্যাপ লাগে মসজিদে, আমার মনে হচ্ছে একটা ম্যাপ লাগাই দিই মসজিদে, যাতে বোঝানো যাতে সহজ হয়। আর ওদিকে ছিল পারস্য সাম্রাজ্য। এই দুই এম্পায়ারের মধ্যে কি ছিল? লড়াই ছিল দুই এম্পায়ারের মধ্যে। মূল কনস্টান্টিনোপলটা ইসলাম বিজয় করছে অনেক পরে। হ্যাঁ, রুমিদের সাথে লড়াইটা হয়েছে। এটাকে আবার অ্যারামেটিক সিভিলাইজেশন বলা হয়। এটা কিভাবে বুঝাবো আপনাদেরকে? মানে মূল কেন্দ্রবিন্দু ছিল হলো আপনার এই তুর্কি ইস্তাম্বুল, এই অঞ্চলটুকু, এবং অর্থোডক্স খ্রিস্টানদের কিন্তু এটা ইয়ে ছিল এক সময়। এই যে প্রটেস্টান্টদের তো নামগন্ধ ছিল না, এগুলো আসলে পরে, ক্যাথলিক খ্রিস্টান পরে, অর্থোডক্স এই নামগুলো পরে দেওয়া হয়েছে। তখন তো সবাই নিজেদেরকে খ্রিস্টান তারা পরিচয় দিত, এবং মূল খ্রিস্টান শক্তি প্রাণকেন্দ্র ছিল এই জায়গাটা। তো শাম, যেটা ফিলিস্তিনের যে শাম যে অঞ্চলটুকু যেদিকে আছে, এটা ছিল ওই এম্পায়ার, রোমান এম্পায়ারের, এটা ছিল এই আরব অঞ্চলের কাছাকাছি। এটা এগুলোকে আবার ইতিহাসে অ্যারামেটিক ইয়ে বলা হয়। ইসলাম যেটা বিজয় করছে সেটা তো মূল রোমে কিন্তু যাইতে পারে না, ওইটা গেছে আরো পরে, যেটা তুর্কিদের ইয়েতে পরে কি হয়েছে, বিজয় হয়েছে আমরা সবাই জানি। হ্যাঁ কি, হ্যাঁ, তো ওইটা পর অনেক পরে হয়েছে, যেটা কনস্টান্টিনোপল বিজয়ের কথা আমরা জানি। কস্তুনতুনিয়া বলে, এটা কস্তুনতুনিয়া। ইসলাম যেটা বিজয় করেছে, বাইতুল মুকাদ্দাস যেটা বিজয় করেছে, সেটা ছিল ওইটার সীমান্ত এলাকা। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয় করলো, কিন্তু তাদের মূল জায়গায় কিন্তু কি করা যায় নাই, মূল রাজধানীতে কিন্তু কি করা যায় নাই, হিট করা যায় না। এটা হয়েছে আরো অনেক পরে হয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টান্টিনোপল বিজয়কে অনেক বড় একটা সুসংবাদ হিসেবে আমাদের জন্য আলামত হিসেবে বলেছিলেন। যাই হোক, ঐতিহাসিক কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। এখন একটা বড় ইয়ে চলে আসে যে মন্দের ভালো, ঠিক আছে, মন্দের ভালো ইলেকশন সময় যেটা ব্যবহার হয়েছে আর কি। আর মন্দের ভালো কোরআন যেখানে, ওখানে মন্দের ভালো, সব জায়গায় মন্দের ভালো, এটাকে এস্টাবলিশ করা যাবে? এখন পারস্যদের তুলনায় রোমানরা মন্দের ভালো। মন্দের কি ভালো? কারণ রোমানরা কি ছিল? আহলে কিতাব ছিল।
খ্রিস্টান ছিল তারা। পারস্য তো অগ্নিপূজক ছিল। পারস্য কি ছিল? অগ্নিপূজক ছিল পারস্য। আমি দেখছি ওই সমস্ত অঞ্চলে, ইরান টিরান ওই অঞ্চলে সফরে দেখা গেছে এই একটা মসজিদ, একটা বলা পাইলাম খুব স্মার্ট একটা ছেলে, ফার্সি। আমি বললাম যে এই মসজিদের বয়স কত? বললো যে এটা বয়স তো ৩,৫০০ বছর বয়স। প্রথম আমি খুশি, আলহামদুলিল্লাহ ৩,৫০০ বছর। কি ইসলাম বলতো ১,৫০০ বছর ইসলামের বয়স, এটা আমার ৩,৫০০ কেমন হইলো এটা? আমার দোস্ত ওর ফার্সি বসে বললাম যে ও দোস্ত তুই চেমি বই, তুই কি বলতো তুমি? এটা ৩,০০০ ৩,৫০০ বছর, এটা তো ইসলাম তো ১,৫০০ বছর, মসজিদ কেমন ৩,৫০০ বছর? তুই মৃত্যু না, আমি মৃত্যু কিছু না। পরে একটা জায়গা নিয়ে এগুলো পারস্যরা যেখানে কি করে ওই যে অগ্নি পূজা করতো, ওই যে আমাদের গ্রামে এই গরু ইয়ে যে একটা আছে না, ওই যে আপনার বড় যে যে এগুলোতে, হ্যাঁ ভাই আমি তো গ্রামে থাকি, এগুলো বলতে পারি না শব্দগুলো আসানো মুখ দিয়ে, যেখানে গরুর ইয়েগুলো ইয়ে তৈরি করা হয়, হ্যাঁ গাপলা মানে এগুলো ইয়ে দিয়ে রড সিমেন্ট দিয়ে যেটা তৈরি করা বড় করে, ওখানে একবারে মসজিদ, ওই মসজিদের সামনে রেখেছে ১,০০০ বছর আগের ওই গামলার মতো কঠিন শক্ত পাথর দিয়ে তৈরি করে এগুলো। এখানে আগুন থাকতো, এটা ছিল তাদের গির্জা, ইয়ে ছিল কি ছিল এটা তাদের উপাসনালয়। উপাসনার সামনে আগুন জ্বলতো, ওই আগুনটাকে তারা কি করতো? পূজা করতো। এখনো পর্যন্ত আছে এগুলো, এই হাজার হাজার বছর আগে নিদর্শনগুলো এখন আছে। পরবর্তীতে এই উপাসনাগুলো মসজিদে হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্থাৎ সে যে বলতেছে মসজিদের বয়স ৩,০০০, তার মানে এটার যে কাঠামোর বয়স হচ্ছে ৩,০০০ বছর। হ্যাঁ, এটা এর আগে কি ছিল? এটা পারস্যদের অগ্নিপূজকদের এটা উপাসনালয় ছিল। যাই হোক, এখন ইসলাম তো ইয়ের কাছাকাছি কার? খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের, কারণ সবগুলো আহলে আসমানি গ্রন্থ। আর মুশরিকদের কাছাকাছি ছিল কি? এরাও মুশরিক, এরা মূর্তি পূজক, এরা হচ্ছে কি পূজক? হ্যাঁ, অগ্নি পূজক কাছাকাছি। এখন কোরআনের ভবিষ্যৎবাণী, হ্যাঁ এখানে বিভিন্ন বর্ণনা আছে। হয়তো আবু বকরের সাথে সাহাবাদের সাথে কাফারদের তর্ক হয়েছিল। একবার হঠাৎ করে পারস্যরা বিজয় লাভ করলো, রোমরা হেরে গেল। এটা নিয়ে এরা সব উৎফুল্ল হয়ে গেল। এখন দেখুন কোথায় পারস্যে কি হয়েছে না হয়েছে, রোম পারস্যের ঘটনা, এটার সাথে আমাদের দাওয়াতের সম্পর্কটা কি? এটাকে অনেকে পাকিস্তান ভারতের ক্রিকেট খেলাকে অনেকে এখানে ইসলাম ইমানের মানে ইমান কুফরের লড়াই মানে ফেলতো আমাদের লোকরা, আমাদের প্রজন্ম। ঠিক আছে, একদল পাকিস্তান আর দল কি রে ফরবল থেকে বলনা আর গুলিবাতি রোম, এরা আমরা পাকিস্তানের পক্ষে, এরা ইন্ডিয়াকেই করতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো যে ফ্যান্টাসি, এটা কোনো ইয়ে না। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে একটা মুজিজাকে সামনে নিয়ে আসছে। আল্লাহ পাক এখানে রোমানদেরকে যে সমর্থন করছে তা না, মন্দের ভালোকে যে নিতে বলছে তা নয়, বরং মক্কার মুশরিকরা তাদের জাতি ভাই, এরাও মুশরিক, এরাও মুশরিক, এরা মূর্তি পূজক, এরা হচ্ছে কি পূজক, এদের মধ্যে একটা আত্মীয়তার বন্ধন আছে, আদর্শিক বন্ধন। এই বন্ধনের কারণে এই যুদ্ধে যে তারা বিজয়ী হয়ে গেছে, রোমানরা গোড়াতেও হলো তারা তো ঠিক ছিল, আহলে কিতাব ছিল, তারা যে পরাজিত হয়ে গেছে এবং উল্লাস যেটা করতেছে, ওই উল্লাসটাকে তার ইসলামের এগেনস্টে তারা নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক বলছেন আমি এই রোমদেরকে বিজয় করবো আবার, এই অর্থে বলেছেন। এই অর্থ নয় যে পারস্যদের তুলনায় রোমানরা আমাদের খুব কি এদেরকে আমরা পছন্দ করি, এটা না। আর একটা ক্যাটাগরি তো এখানে আছে অবশ্যই। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইসলাম বিরোধী সবচেয়ে বেশি কঠোর হচ্ছে ইহুদিরা এবং কারা? মুশরিকরা। এবং নিকটবর্তী কিছুটা মুসলমানদেরকে, তারা হলো খ্রিস্টান, সেটা অবশ্যই অন্য আলাপ। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের যে উল্লাসটাকে কি করতে চেয়েছেন? ভেঙে দিতে চেয়েছেন। ধরেন ইসরায়েল ইরান লড়াই চলতেছে, এখন ইরান যখন ইসরায়েলকে যখন মারে আমরা উল্লাস হই। আমাদের উল্লাসটাকে আমরা শিয়া হয়ে গেছি নাকি? আমরা ইসরায়েল মেরে খেয়েছে, এটার উপর আমরা কি সন্তুষ্ট? কিংবা ইসরায়েলের যখন নাকি ইরানে মেরে যখন ক্ষতিগ্রস্ত করে, তখন আমাদের একটু খারাপ লাগে। তখন এটা খারাপ লাগে মানে এটা না যে আমরা শিয়া হয়ে গেছি আমরা। হ্যাঁ, আর আমরা তো দুইটাই দুষ্ট, ঠিক কিনা? দুইটা কিন্তু দুষ্ট, কিন্তু দুইটা কিন্তু একটা হচ্ছে এই দজ্জালের বাহিনী, আর এটা হচ্ছে এটাও কিন্তু দজ্জালের, মানে ওটা দজ্জালের একবার কোর বাহিনী, এটা একবার রেজিমের মানে অরিজিনালটা একবার দজ্জালের এটা ইসরায়েল। আর ইরান যেন হলো দেখি দজ্জালের ছোট গরিব বাহিনী আর কি, এটা ঠিক আছে, গরিব বাহিনী দজ্জাল। এটা আপনারা অনেকে হয়তো আবেগের কারণে এটা নিতে চাইবেন না, আবার নিতে চাইবেন না। আমি কখনো ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে আমি এটা বিরুদ্ধে না, আমরা অবশ্যই এখানে
একটা স্ট্যান্ডার্ড আমাদের লাগবে। কিন্তু কথা হলো এই ইসরায়েলের বিকল্প তো ইরান নয়। ইসরায়েলের ধ্বংস চাই, ইসরায়েলের মধ্যে যুদ্ধ চাই, তা এটা কি ইরানের নেতৃত্ব হবে নাকি? এটা হবে আহলে সুন্নাহ ওয়াল জামার নেতৃত্ব হবে ইনশাআল্লাহ। আরবরা যেমন নাকি মুনাফিক আরব শাসকরা, ইরানরা হচ্ছে ইসনা আশারি কাফের, এদের ইমানও নেই ইসনা আশারি ইরানিদের। হ্যাঁ, তো এখানে এই ওদের যে আকিদের বিষয়টা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনারা এই কথাটা এখানে চলে তাফসীরের ভিতরে কথাগুলো চলে আসলে আবার আমাদের সময় চলে যাবে, কিন্তু তারপর যদি কথা আসতে বলে ফেলতেছে এখানে ইরানের ভীষণটা কি? ইরানের ভীষণটা হচ্ছে পারসিয়ান এম্পায়ার, ইসলামিক পারসিয়ান। আগের পারসিয়ানটা ছিল অগ্নিপূজক পারসিয়ান, আর এখন পর্যন্ত ইরানটা হচ্ছে ইসলামিক পারসিয়ান, সাফাবি ইসলামিক। এটা ইরান হচ্ছে তিনটা উপাদান দ্বারা তৈরি। কয়টা? তিনটা। পারস্য কালচার এখনো পর্যন্ত তারা কি করে? নববর্ষ তারা ইয়ে করে, নৌরোজ বলে, নৌরোজ বলে ওরা, নমোজ বলে, নমোজ। তারা সলাৎ বলে না, কি বলে না, সলাৎ, নমোজ, বক্তে নমোজ করতে গেছে। এটা আমি ডক্টর কাজী দিন মোহাম্মদ মরহুম, ঢাকা ইউনিভার্সিটির, উনি বাংলা সাহিত্যের প্রফেসর ছিলেন, অনেক বড় দার্শনিক ব্যক্তি ছিলেন। উনি একদিন আমাকে একটা সেমিনার দাওয়াত দিতে গেছিলাম, অনেক বছর, 20-25 বছর আগের কথা এগুলো। তো বলতেছে, তুমি চিটাঙে গিয়ে নামাজ বন্ধ করে দিবা। আদিন না ইল্লা স্যার, আমি তো আপনাকে বড় ইমানদার মনে করে আসছিলাম। বললাম না, তুমি নামাজ বন্ধ করতে হবে চিটাঙে গিয়ে। বলে আমি সুলতান যোগসাবকে বলছি নামাজ বন্ধ করার জন্য। তো আশেপাশে যারা ছিল সবাই তো, আমি আল্লাহ এখন উল্টা এখানে ঘটনা ঘটাই দিয়ে আবার কোন ইয়েতে পড়ি, বিপদে পড়ে, আল্লাহ ওনার নাস্তিক মানে কোনো কিছু ঘটায় দেখেনি কেউ আশেপাশের লোকদেরকে। আমি তো বুঝে গেছি উনি স্যার কি বলতে চাচ্ছেন। অর্থাৎ নমোজ হচ্ছে এটা একটা আকিদার শব্দ, এবাদত। এই নামাজ যেটা বলি, এটা ইরানের নামাজ, এটা এই জন্য সলাৎ বলাটা উত্তম, ঠিক আছে। আবার এটা আরেক গন্ডগোল শুরু করে, যে নামাজ বলবে সেটা কুফরি শব্দ, আহ্লাদ কিছু পাইছে, এত কট্টর। নামাজ বলা যাবে না, খোদা বলা যাবে না, রমজান লেখা যাবে না, হ্যাঁ, এগুলো নিয়ে আবার ফিতনা করা যাবে না। তবে খোদা না বলে আল্লাহ বলাটা উত্তম, নামাজ না বলে সলাৎ বলাটা উত্তম, কথা ঠিক কিনা? আচ্ছা, তো ইরানিরা হচ্ছে তিনটে উপাদান দ্বারা তৈরি। একটা হলো পারস্য সংস্কৃতি, এক এটা। দুই নম্বর হলো ইসলাম। দুই নম্বর কি? ইসলাম। অবশ্যই ইসলাম তাদের মধ্যে, ইসলাম নাই আছে, ইসলাম মানে ওদের মন মতো করে ইসলাম যেভাবে ওরা ইয়ে করছে। 3 নম্বর হলো শিয়াইজম। এগুলো দিয়ে তাদের ইয়েটা তৈরি, উপাদান, মানে ইরানের ইয়েটা তৈরি। এখন ওরা যেটা চাচ্ছে, দেখুন, ইসরায়েল চাচ্ছে গ্রেট ইসরায়েল, ইরান চাচ্ছে তো গ্রেট ইরান। কিন্তু ইরান কিন্তু একটা, ইরানের সাথে ইসরায়েলের সংঘাতটা কি? ইরানের সাথে ইসরায়েল সংঘাতটা কিন্তু শুধু ইসলামের কারণে না, কিন্তু ইরানের সাথে শুধু ইসলামের কারণে, ইরানের সাথে ইসরায়েল সংঘাতটা জাতীয়তাবাদী কারণেও, যে ওরা ইসরায়েল ইহুদি, আমরা হচ্ছে কি পারসান। এই জন্য ইরান যেমন এক চোখে ইহুদিদেরকে ঘৃণা করে, ইরান বরাবরই আরেক চোখে কিন্তু আরবদেরকে কিন্তু ইরান কি করে? ঘৃণা করে। আমি নিউজ লেটার, ইরান এমবেসির বই পড়ি। আমি যখন কি বলতাম, আমি যখন একবার নাবালেগ ছিলাম তখন থেকে পড়ি আমি ইরান এমবেসি, ইরান নিউজ লেটার। তখন আমি আবার তখন ইরাকের কুয়েত যুদ্ধের সময় ইরানের পক্ষে ছিলাম, তখন ছোট বাচ্চা ছিলাম, ক্লাস 2-3 পড়তাম। এই বারান্দার মধ্যে বসে ক্লাস 2 পড়ছি আমি, এখানে বারান্দায় বসে। কয় বছর আগে চিন্তা করেন এগুলো, 1982-83-84 সালের গল্প করতেছি এগুলো। হ্যাঁ, তো ওই এই ইরানি নিউজ লেটার পরিবার আমরা কিরকম মজা পেতাম, শুধু ফাতেমা, আলী, কিরে দেখি যে আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, অন্য সাহাবী নাই, সব নাই। এরা মারাত্মক একটা ইয়ে। যাই হোক, তো ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যেমন নাকি আমরা কখনো, যতই খারাপ হোক না কেন, আমরা ইসরায়েলের ধ্বংসে আমরা খুশি হব, তার মানে আমরা ইরানের পক্ষে হয়ে যাইনি। ঠিক তদ্রুপ রোম এবং পারস্যের লড়াইয়ে কোরআন যে বলতেছে যে কয়েক বছরের মধ্যে 7 থেকে 9 বছরের ভিতরেই আবার রোমানরা বিজয়ী হবে। এটা বলে রোমানদের পক্ষে যাওয়া নয়, বরং এটা হলো কোরআন একটা মুআজিজার ঘোষণা দেওয়া। এবং মক্কার লোকটা যে উৎফুল্ল হয়ে গেছে, কি হয়ে গেছে, তারা খুশি হয়ে গেছে। এই খুশিটার বিরোধিতা করা, তাদের বিরোধিতা করা, যে না, তোমাদের এই আনন্দের কোনো কারণ নেই। তো এই আয়াতের মাধ্যমে আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদিহিম বা'দা গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। কোরআনের ভাষাগুলো দেখেন, কিন্তু এটা 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 7 বছর হতে পারে, 9 বছরও হতে পারে। 3 বছরে কিন্তু বিজয়টা হয় না, তাদের কিন্তু বিজয়টা আরো অনেক বছর পর, 7, 8, 9 বছর পরে গিয়ে এই বিজয়টা হয়েছে। কাদের? রোমানদের বিজয়টা হয়েছে। তো কোরআনের বাণী সত্য প্রমাণিত হয়েছে। এই সূরার মাধ্যমে কোরআন একটা মুআজিজা প্রকাশিত হয়।
সূরা রুমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন অনেক বয়ান দিয়েছেন এখানে। ওয়ামিন আয়াতিহি ওয়ামিন আয়াতিহি ওয়ামিন আয়াতিহি, অনেকগুলো কথা আল্লাহ পাক এখানে বলেছেন। বুঝছেন? কোরআনে কারীম মেসাল ওয়ালাহুল মাসালু আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে আল্লাহর প্রতিচ্ছবি রয়েছে, আল্লাহ পাকের, আল্লাহর ক্ষমতার প্রতিচ্ছবি, আল্লাহর শক্তি নিদর্শন রয়েছে। দারাবা লাকুম মাসালাম মিন আনফুসিকুম, এবং তোমাদের মধ্যে আল্লাহ শক্তির প্রতিচ্ছবি রয়েছে। আয়াতে আফাকি, আয়াতে আনফুসি বলা হয়। আল্লাহকে চিনা দুটো নিদর্শন। কয়টা নিদর্শন? দুইটা। একটা হচ্ছে জাগতিক নিদর্শন, আরটা হচ্ছে মানবিক নিদর্শন। হ্যাঁ, মানুষ নিজেকে যদি চিন্তা করে আল্লাহর শক্তির প্রতিচ্ছবি এখানে পাবে। আবার মানুষ যখন দেখি, মানুষ নিজেকে বাদ দিয়ে যখন জগৎকে যখন দেখবে, এটাকে বলে আয়াতে আন আফাকি, জাগতিক নিদর্শন। এটাও কিন্তু নিদর্শন। এটাকে আল্লাহ বলছেন মাসাল শব্দ নিয়ে আসছেন এখানে। এরপরে সাম্প্রদায়িকতার শব্দ। ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক একটা নাম। ফাকিমু ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। ইসলাম বলেন, ইসলাম, দ্বীন, ফিতরত, নেচার, এগুলো এক জিনিস। ইসলামটাকে এটাকে ইভেন্ট দিয়ে বোঝানো যাবে না। হ্যাঁ, এটাকে ট্যাবু দিয়ে বোঝানো যাবে না। এটা কোনো ট্যাবু না। ইসলাম কোনো বাহ্যিক কোনো ফাংশন না। ইসলাম এটা কোনো অ্যাক্টিভিজম না। ইসলাম হচ্ছে একটা ন্যাচারাল, একদম মানবের একবারে মানবিক, এর মধ্যে প্রবিষ্ট একটা মানবিক একটা ডাক, মানবিক একটা প্রণোদনা, মানবিক একটা প্রবৃত্তি, মানবিক যে স্রষ্টাকে ডাকে, এটা নাম হচ্ছে ইসলাম। এটাকে বলে ফিতরা। এটাকে কি বলা হয়? ফিতরা। এটা হচ্ছে দ্বীন। এই দ্বীনটা, ফিতরা আমার একদম ভিতরে রয়েছে, সেটাকে দ্বীন বলা হয়, এবং ওই দ্বীনটাকে কি বলা হয়? ইসলাম বলা হয়। আল্লাহ পাক বলেন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, এই দ্বীনটাকে পরবর্তী বিভক্ত করেছে কারা? ইহুদি খ্রিস্টানরা। পর নাম হয়ে গেল ইহুদিজম, বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম। আমরা কিন্তু কোনো টিজম, আরবিজম, মোহাম্মদিজম বলে আমরা এদেরকে মোহাম্মদিস্ট বলি। ওরা বুদ্ধিস্ট, আমরা কিন্তু মোহাম্মদিস্ট বলি না। ওরা কিন্তু খ্রিস্টান, একটা প্রতীককে বলে। ওরা জিউস, ওরা ইহুদি। প্রত্যেকেই এক একটা কবিরা, এক একটা নাম, এক একটা ব্যক্তিকে নিয়ে তারা তাদের জাতিতে পরিচয়। আমরা কি বলি? আমরা মুসলিম। এটা না কোনো ব্যক্তি, না কোনো অঞ্চল, না কোনো কিছু প্রতীকের নাম। এটা এমন একটা নাম যেটা কেউ ভাঙতে পারবে না। এটা একদম যেটা মানুষের সত্তার মধ্যে যেটা কি লুকায়িত আছে ফিতরার নামে, আবার যেটা ঐতিহাসিকভাবে যেটা ইউনিভার্সাল, হিস্ট্রিক্যালি এটা একটা ইউনিভার্সাল একটা ব্যাপার ইসলাম। আল্লাহ ওই কথা বলেছেন ফিতরত ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, তুমি দ্বীনের দিকে তুমি মুতাওয়াজ্জিহ হও, ওইদিকে তোমার দীক্ষা করো। এটা একদম হানিফা, এটা সুজা। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, হানিফা মানে এটা শিরিক থেকে এটা দূরে। এটা লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই নেচার কখনো পরিবর্তন হবে না। এই বয়ান আল্লাহ পাক দিয়েছেন। তারপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো কথা এখানে বলেছেন, মানুষের একটা সাইকোলজি হলো মানুষ মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে, আবার বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যায়। এ কথা আল্লাহ পাক নিয়ে আসছেন এখানে আয়াত নম্বর 73। এই কথা অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক গিয়েছেন, আল্লাহ পাক বলেছেন অনেক কথা। এরপর অর্থনীতির আল্লাহ আসছে, সূরা রুমের মধ্যে অর্থনীতির আল্লাহ আসছে। অর্থনীতির মধ্যে আল্লাহ পাক রেবাকে ইগনোর করেছেন, সুদকে ইগনোর করেছেন। আপনারা তো কোরআন শরীফ ধরেন, এমনি বসে আছেন। এই 10 দিনে কোরআন শরীফ শিখতে হবে। এগুলো তো আমি এই বক করে আমি তো দুনিয়া থেকে চলেই যাবো গা, কিন্তু এই জাতিরে কোরআন শিখিতে পারতেছি না। কোরআন নেই। এই জাতি ওই যে রিলিজ দেখতে দেখতে, ওই যে এখন এখান থেকে গিয়ে দেখবে যে ইরানে ক্ষেপণাস্ত্র কোথায় মারছে, এটা দেখবে এখন। এগুলো এই হচ্ছে তাদের ইমানের অবস্থা। এগুলো আর তারপরে আর যেগুলো দেখে আর গাগডুম বাগডুম, এই আমাদের জিহাদটা হয়ে গেছে, এই অনলাইন যে হয়ে গেছে। কোরআনে কোথায় কি আছে, কোথায় কি আছে, কোথায় কি আছে? সূরা রুম আয়াত নম্বর এখানে কি আয়াত নম্বর হলো 37, 38, 39। হ্যাঁ, এগুলো সবগুলো অর্থনীতির আয়াত। আল্লাহ পাক রেবাকে ইগনোর করেছেন, আর দানশীলতাকে কি করেছেন? এটাকে প্রমোট করেছেন। একটু অ্যাটেনশন, খুব কেয়ারফুল। আধুনিক অর্থনীতির মধ্যে দানশীলতাকে অবজ্ঞা করা হয়। দানশীলতা এটা কোনো অর্থনীতি না, নাউজুবিল্লাহ। মানে শুধু বিজনেস, এবং যে যত পুঁজিবাদ, যে যত পুঁজি অর্জন করতে পারবেন, ক্যাপিটাল করতে পারবেন, এবং যে যত সুদ দিতে পারবেন, সুদ, ইন্টারেস্ট, এটা অর্থনৈতিক কর্ম। পুঁজি এটা অর্থনৈতিক কর্ম, ব্যবসা অর্থনৈতিক কর্ম। সেবাকে, আধুনিক অর্থনীতি সেবাকে প্রত্যাখ্যান করে। আমি অর্থনীতির টিচার, আপনি অর্থনীতির মধ্যে কোনো থেকে সেবা দেখবেন না। আপনি আমাদের অর্থনীতি বইয়ের মধ্যে, হ্যাঁ,
আমি ওখানে ইনশাল্লাহ, আমি তো এত ঢুকছি, নাহলে আমি কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কথা ছিলাম আজকে কালকে, খুবই খুব শীঘ্রই পরিষ্কার ইনশাল্লাহ আমরা আমাদের ফর্মুলাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ। এই রাষ্ট্রকে ঠিক হতে হবে। এখন তারিক যেসব সেদিন আমাদের ইফতার মাহফিলে তো খুব সুন্দর কথা বলেছেন জাকাত নিয়ে, ওনার দেখলাম যে একটা ভালো অনুভূতি দেখলাম জাকাত এর উপরে। এখন দেখা যাক সেটাকে ম্যানেজমেন্ট কিভাবে হয়, এটা আমাদের পক্ষে যত সহজ আমরা করবো ইনশাআল্লাহ আজিজ। তো সাধারণ শিক্ষা, অর্থনীতি বইগুলো চেঞ্জ করতে হবে। অর্থনীতির বইয়ের মধ্যে যাবতীয় আলাপ এখানে আছে, কিন্তু কোরআনে কারিমে বারবার বলতেছে অর্থনীতির মূল্য হলো ইনফাক, ইনফাক, দান করা, দান করা, দান করা, দান করা। এই দানশীলতা আমাদের অর্থনীতিতে নাই। এটা আল্লাহ সূরা রুমের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। পৃথিবীতে যত কিছু আমরা বিপর্যয় দেখি এটা মানুষের কারণে। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কোরআনের একটা মূলনীতি, কোরআনের একটা কি বলনীতি। রাজনৈতিক, সামাজিক, প্রাকৃতিক যত বিপর্যয় কার কারণে? আল্লাহর কারণে। কিভাবে এটার ব্যাখ্যাটা কি এটা আরেক সময় দিব। তবে এটার বড় একটা কারণ হচ্ছে কি রে, মানুষ। এই বিপর্যয়গুলোর পিছনে হচ্ছে মানুষের কারণ। যতগুলো বিপর্যয় খামাখা আমরা আল্লাহকে দোষ দিয়ে থাকি, এগুলা মানুষের কারণে বিপর্যয়গুলো হয়ে থাকে। এরপর আল্লাহ বলছেন তোমরা ইতিহাসের দিকে যে তোমরা সফর করে দেখো যে কিভাবে কাফেরদের পরিণাম হয়েছে। এরপর আয়াত নম্বর 47 আল্লাহ পাক আন-নাসরুল মুউদ, সাহায্যের ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। আয়াত নম্বর 47। কিয়ামতের দিন মানুষ যখন নাকি জাগ্রত হবে, জীবন্ত হবে, মানুষ হঠাৎ করে যখন কবর থেকে যখন বাইর হবে, মানুষ কবর থেকে বা যে অবস্থা আছে যখন নাকি মানুষ আবার জেগে উঠবে, কাফেররা বলবে, তারা কসম খেয়ে বলবে, ইউকসিমুল মুজরিমুন, কসম খেয়ে বলবে, মা লাবিজু গায়রা, চোখটা কি মুখে বল, কি রে কিছুক্ষণ আগে তো আমি তো মিজাইল মারতেছিলাম আমরা, তারপরে মদ খাচ্ছিলাম, এই যে কিছু মদ খাচ্ছিলাম, এটা কি আমার, এগুলো কি দেখতেছি? আল্লাহ পাক এমন ভাবে হাজার হাজার বছরকে তার সামনে কি করে দিবে, যাতে কি লাগে, তার কষ্টটা বেশি লাগে। কাফেরদের কাছে মনে হবে এটা কিরে, কবর থেকে উঠে মাত্র বলবো যে কিরে, সে সব কিছু দেখবে, সে যে কিছুক্ষণ আগে আমি দুনিয়াতে ছিলাম। وقال الذين اوتوا العلم والايمان لقد لبثتم في كتاب الله الى يوم البعث, যাদের ঈমান আছে এবং ইলম আছে, আল্লাহ পাক ঈমান ইলমকে একসাথে উল্লেখ করেছেন। ঈমান এবং ইলম, এইজন্য ইলম শুধু ইনফরমেশন না, ইলম হচ্ছে কিন্তু প্রজ্ঞা, ওয়াইজডম, গভীর জ্ঞান, জানা। যারা আহলে ইলম, যারা ঈমানদার, তারা বলবে আরে না বেটা, তুমি মারা গেছো অনেক বছর আগে, এটা কিয়ামত, কিয়ামত হাজার হাজার বছর চলে গেছে, এখানে চলে গেছে। আচ্ছা, সূরা লোকমান, সূরা লোকমান, এখানে হযরত লোকমান আলাইহিস সালামের কিছু কথা এখানে আছে। লোকমান উনি কি নবী ছিলেন নাকি দার্শনিক ছিলেন, এটা নিয়ে একটু মতবিরোধ আছে। কেউ কেউ বলছেন উনি নবী ছিলেন না, কেউ বলছেন তিনি একজন হাকিম ছিলেন, দার্শনিক ছিলেন। এবং দর্শন বললে আমরা চলে যাই কোথায়, গ্রিক দার্শনিকদেরকে আমরা এরিস্টটল, সক্রেটিস, বক্রেটিস, প্লেটো, এদেরকে আমরা দার্শনিক মনে করি। এদেরকে আমরা মনে করে থাকি। এদের সবার আগে কে ছিলেন? লোকমান আলাইহিস সালাম ছিলেন। এবং আমাদের কোনো কোনো টিচাররা আমাদেরকে দেখিয়েছেন সূত্র দিয়ে যে লোকমান থেকেই হাকমাটা আসছে, পরবর্তী গ্রিকরা সেটাকে আরো এটাকে বিকৃত করেছে সেটাকে। তো মূল হাকমাটাও কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমি একটা কথা আপনাদেরকে বলছি, এটা কোরআন থেকে বলতেছি কথাটা, পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান সব কিছু আসমান থেকে আসছে, সব কিছু আসমান থেকে। লেবাস, পোশাক আল্লাহ পাক দিয়েছেন, হাদিদ, লোহা আল্লাহ পাক দিয়েছেন, মিজান আল্লাহ পাক দিয়েছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, রান্নাবান্নার পদ্ধতি, মানুষের চলাফেরার সমস্ত কিছু আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে মানব জাতিকে দিয়েছেন। কত বছর? আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত শত শত বছর, হাজার বছর এগুলো মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এই জন্য সেহের, জাদুবিদ্যার মধ্যে যেটা ইতিবাচক, ওইটা কিন্তু আল্লাহ প্রদত্ত। যেটা 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 ওই সূরা বাকরাতে গিয়েছে এই আলাপটা, খারাপ জাদুবিদ্যা না, দর্শন, ফিলোসফি, এটা আল্লাহ প্রদত্ত। এবং লোকমান আলাইহিস সালাম ছিল ওইটার প্রতীক। তো আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দিয়েছি। আমি এই হিকমাটা হচ্ছে কি, আনিশকুল্লিল্লাহ, আনিশকুল্লিল্লাহ, আল্লাহর মারিফত। আর এটাকে বর্তমান আমাদের এই সিলেবাস, এই 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 বানওয়ার্ডস কলোনিয়াল সিলেবাস কি বলে, বর্তমান আপনারা যারা এখানে শিক্ষিত ভাই আছেন, আপনাদের সবাই মুখের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আমি একদম, এরা দাবি করে এই আধুনিক রেনেসাঁ যুগের পরবর্তী আধুনিক যুগের যে
যে শিক্ষা ব্যবস্থা, এটার মূল উৎস হচ্ছে কি? গ্রিক যুগ। কি যুগ? গ্রিকের যুগ, গ্রিক যুগ। এটা নিজেরাই তো তারা বলেন। আমরা বলতে চাই গ্রিক দর্শন নিজেই ভ্রান্তির মধ্যে কি পতিত ছিল এখানে, কিছু ভালো মন্দ মিশ্রিত এখানে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা লোকমানকে পেশ করে আমাদের সামনে এই দর্শনের নামে যেটা ফাজলামি যেটা হচ্ছে, এটাকে আল্লাহ পাক ইগনোর করেছেন। বড় দার্শনিকতা হলো আল্লাহ পাকের মারফত এবং কাকে চিনা, আল্লাহর মারফত, শিরককে ইগনোর করা। এটা হচ্ছে বড় দার্শনিকতা। অথচ দেখবেন ইউনিভার্সিটিতে ওই যে হতাশবাদ, নৈরাশ্যবাদ, সংশয়বাদ, এগুলো বড় দর্শন। আর যখন তৌহিদ বলবেন এতিমখানার হুজুরদের কথা, এগুলো আকিদার কথা। আকিদা বললে আপনাকে মনে করে সালাফি, আকিদা বললে মনে করে আপনি এতিমখানার হুজুর, এরকম মনে করে। আর হতাশবাদ, নৈরাশ্যবাদ, সংশয়বাদ, এটা হচ্ছে জ্ঞান। আর আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এটা হলো এতিমখানার পড়াশোনা, এটা বুঝছেন। আর নৈরাশ্যবাদ, হাই হতাশবাদ, এটা হলো জ্ঞান। উল্টাইয়া দিতে হবে এই সিলেবাসকে, ঠিক আছে। আমার চট্টগ্রাম ইউনিভার্সিটির ডক্টর মুনির আহমদ খান ছিলেন, উনি দেখাল করছেন আল্লাহ পাক এটা দিল। নাহলে ওনার একটা ইয়ে ছিল যে ওনার চ্যালেঞ্জ ছিল, উনি বড় দার্শনিক, এই পুরো শিক্ষা ব্যবস্থাকে ভিতর থেকে পরিবর্তন করা, ভিতর থেকে পরিবর্তন করা। এই শিক্ষা ব্যবস্থার প্রাণ হচ্ছে কুফর। এই শিক্ষা ব্যবস্থা আমি আমার একদম ভালো মতো জেনে শুনে বলতেছি। অর্থনীতি সাবজেক্ট বলেন, সমাজ বিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, ভূগোল বলেন, বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের মূল হচ্ছে আল্লাহ নেই, এটা বলানো। এটা মানে ডাইরেক্ট আল্লাহ নেই এটা বলবো না, কিন্তু মেসেজটা এটাই এই সিলেবাসের। আর আল্লাহ পাক বলতেছেন এই লোকমান, সূরা লোকমান, উনি কিন্তু হাকিম ছিলেন, উনি দার্শনিক ছিলেন। এখানে বলা হচ্ছে যে লোকমানকে আমি হেকমা দিয়েছি। এই হেকমার মূল কথা ছিল আল্লাহর প্রতি কি, আল্লাহর কৃতজ্ঞতা, তৌহিদের চেতনা। আপনি একটু দেরি হচ্ছে, আপনারা হবেন না, এই একটু কোরআনের এই সুযোগ তো বছরের মাত্র 10 দিনেই তো আমাদের হাতে আছে, এই সময়টুকু আর এই সুযোগ হবে না। কোরআনকে একটু ধরি আমরা। কোরআনে কারীমে মুত্তাকিন শব্দটা আসছে। মুত্তাকিন কাদেরকে বলা হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা মুত্তাকিন। কোরআনে কারীমে মুত্তাকিন এবং মুহসিনিন একই শব্দ। বলেন, মুত্তাকিন একই শব্দ। সূরা বাকরাতে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা সালাত পড়ে, যাকাত দেয়, গায়বের প্রতি ঈমান আনে, তারা মুত্তাকিন। এই কথার সূরা লোকমান আল্লাহ বলতেছেন হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনদের জন্য হেদায়েত। মুহসিন কারা? ওই সূরা বাকরাতে মুত্তাকিদের যে গুণাবলী, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, সালাত কায়েম করে, যাকাত দেয়, আখিরাতকে বিশ্বাস করে, এদেরকে আবার যাদেরকে সূরা বাকরাতে এই গুণাবলীর কারণে মুত্তাকি বলা হয়েছে, একই গুণাবলীর কারণে সূরা লোকমানের মধ্যে এদেরকে কি বলা হচ্ছে? মুহসিন। তাহলে কোরআনের ভাষায় মুত্তাকি মুহসিন কি একই, তবে একটু পার্থক্য আছে। সেটা হলো মুহসিনের মৌলিকভাবে এক, তবে পরিভাষাগতভাবে মুহসিন বলা হয় যারা আমলটাকে ভালোভাবে করবে। কিভাবে? হাদিসে আছে এমনভাবে আমল করবে যেন আল্লাহ তোমাকে তুমি আল্লাহকে দেখতেছো কিংবা আল্লাহ তোমাকে কি দেখতেছে। আপনাদের কাদের কাদের বাচ্চা আছে? হাত তুলেন। ছেলে সন্তান, ছেলে মেয়ে কাদের আছে? হাত বড় করে তুলেন। ব্যাচেলার বেশি, আমি আছে ব্যাচেলার গোষ্ঠী নিয়ে এখানে, ঠিক আছে। ব্যাচেলার দাওয়াতি ছেলে, দাওয়াতি মেয়ে, বিরাট আমাদের পুরো কাফালাতে সবগুলো চাই ইয়াং, এদের বিয়ে টিয়ে করে না, এইটাকে ভাঙতে হবে, সবাই বিয়ে শাদী করে ফেলতে হবে সবাইকে, ঠিক আছে। এই যে এখন বিয়ে সারা আসছেন, এখন মোবাইলের ভিতরে আপনারা মসজিদ মোবাইল টিপে বিয়ে করবেন। এখন এই যে বুড়াদেরকে, ঠিক আছে, এই বুড়াদেরকেও ভরে দিবেন, এই যারা দায়িত্বশীল বুড়াদের, যারা বয়স্ক ভরে এরা, ঠিক আছে। আর ইয়ংগুলো সব আমার পাশে রাখবেন এখানে, এক সব এখানে, যাতে উল্টাপাল্টা করতে না পারে। যারা আপনাদের ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান আছে, আপনার আল্লাহর ওয়াস্তে আজকে সূরা লোকমান থেকে শিক্ষা নেবেন। লোকমান তার সন্তানকে নসিহত করছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। এইভাবে ইয়া বুনাইয়া বলে অনেক নসিহত করছেন। এই নসিহতগুলো আপনারা নিজের সন্তানদেরকে করবেন। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা সূরা রয়ে গেছে, ছোট্ট একটা সূরা, সূরা লোকমান আমরা ভালো করে দেখে নেব। গায়েবের কয়েকটা জিনিস বলে, বড় ঐতিহাসিক কয়েকটা বিষয় আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে সূরা শেষ করেছেন, যে কিয়ামত কবে তোমরা জানবা না, বৃষ্টি কবে তোমরা বলতে পারবা না, রেহেমের ভিতর কি আছে সেটা তোমরা বলতে পারবা না। বলবো তো না, পরীক্ষা করতে বুঝি, নারীরা পুরুষ, ছেলে মেয়ে আমরা জানি। ছেলে মেয়ে জানো তো কোনো সময় জানো? শুরু থেকে জানো নাকি? শুরু দিয়ে জানে? যখন কি হয়, কি কনসিপ্ট যখন করে তখন জানে, তখন বলতে পারে। এটা একটা পর্যায়ে পরে গিয়ে বলতে পারে। আচ্ছা, তারপরে আগামীকালকে রিজিক কার কেউ জানে না, বল না কেন, আমরা তো চাকরি করি, জানবো না কেন? চাকরি আছে না, চাকরি যাওয়া, চাকরি স্থল পৌঁছার পর নিশ্চয়তা আছে। হ্যাঁ,
এই যে বাংলাদেশে যে এখন জ্বালানি সংকটে পড়ে গেছে, কেউ কল্পনা করছে? এই গভর্নমেন্ট কল্পনা করছে? এই গভর্নমেন্ট কল্পনা করছে একটা সংকটে পড়ে গেল? যদি এই ট্রান্সপোর্টের সমস্যা না থাকতো, আমাদের এখানে মুসল্লি কত শত অবস্থা ইয়ে হয়ে যেত, পুরো বাংলাদেশ থেকে ঝাঁপিয়ে পড়তো এখানে। ওই যে ট্রান্সপোর্ট, তেলের সমস্যা, জ্বালানির সমস্যা, সারছে নাকি এটা? হ্যাঁ, তো এখন এই যে মানুষ রিজিক, আপনি বলতে পারবেন কোন সময় কি বিপদে পড়ে যাবেন, বলতে পারবেন না। তারপরে কার মৃত্যু কোথায় হবে, কোন জায়গায়, এটা বলতে পারবেন না। আল্লাহ পাক এগুলা বলেছেন এই সূরা লোকমানের শেষে। তারপরে সূরা সেজদা আমাদের সামনে আছে, এখানটা সেজদার এখানে একটা আয়াত আছে। আমি আজকে যেটা বলবো, আমার ভাইয়েরা যারা আমরা আজকে ইতিকাফ করতে আসছি, আমরা সবাই সভাপতির পেতে আসছি। কেমন? সভাপতির পেতে আসছি। আপনাদের সম্পর্কে আয়াত এখানে বলা হয়েছে, এটা আয়াতে সেজদা। এটা কি? আয়াতে সেজদা। আমি পড়তেছি না, কারণ আমি পড়লে লাইভে পুরো দুনিয়া থেকে সবাইকে সেজদা আদায় করতে হবে, কারণ এটা লাইভ চলতেছে এখন, আপনাদের সেজদা দিতে হবে। তো এখন আমি আয়াতে সেজদা পড়বো না। তবে আল্লাহ পাক ইমানদারদের কথা বলেছেন, আমি তর্জমাটা বলবো, আয়াতটা পড়তেছি না, যেহেতু সেজদা আছে সেজন্য। আল্লাহ পাক বলছেন ইমানদারদের কথা, যে ওরা হচ্ছে তারাই আল্লাহর স্মরণ যখন আসে তখন তারা সেজদাতে লুটিয়ে পড়ে, সুবহানাল্লাহ, এবং তারা আল্লাহর প্রশংসা করে, তার অহংকার করে না। আর কি? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতের বেলায় তাদের শরীর তাদের বিছনা থেকে আলাদা হয়ে যায়, সুবহানাল্লাহ। তাদের শরীর তাদের বিছনা থেকে কি আলাদা হয়ে যায়? ইনশাআল্লাহ এখন 11টা 25, খাবার দাবার করে সবাই শুয়ে পড়বেন। 2টার পর থেকে আমরা কিয়ামুলের প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এটা থেকে একদম কিয়ামুলের প্রস্তুতি নেব। কীভাবে কিয়ামুল করবো? কিয়ামুলের আরব দেশে তো জমাতবদ্ধ পাওয়া হয়। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ওলামাদের মধ্যে উনিও রমজান মাসে কিয়ামুলের পক্ষে ছিলেন, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম, হানিফি ওলামায়ে কেরাম, তারা বলে কিয়ামুলের এটা প্রাইভেট আমল, রমজানও এটা কোনো জমাতবদ্ধ করার দরকার নেই। তবে তাহাজ্জুদের নামাজ একটা ছাড় আছে। কি? কেউ তাহাজ্জুদ পড়লে পিছন থেকে কি করতে পারবেন? আপনি জমাতে তার সাথে শরীক হয়ে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বাচ্চা পোলা হলে কি হবে? এটা ছিল জালম, এটা বেশি মেধাবী ছিল। কি ছিল এটা? বেশি মেধাবী ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল ইস্তিনজা গেছেন, আস্তে করে কি নিয়ে হাজির? হ্যাঁ, ইস্তিনজার সরঞ্জাম নিয়ে হাজির দিছে। রাসূলুল্লাহ দোয়া করে, বেশি মেধাবী ছিলেন। রাসূলুল্লাহ ওনার স্ত্রীর সাথে ঘুমিয়েছেন। মাইমুনা ছিল খালু আব্দুল্লাহ ইবনে আব্বাস, লম্বা ছিল বালিশ। ওনার স্বামী স্ত্রী এক পাশে শুয়েছেন, আর বাচ্চা পোলাটা কোন দিকে শুয়েছে? হ্যাঁ, এদিকে, মাথা এদিকে দিয়েছে, ওনারা এদিকে। খালু একসাথে, একে বালিশের মধ্যে দেখি ভাগিনাও আছে এখানে। এখন নামাজের সময় রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন। কেমন আমাদের ছেলেরা তো, আরে আল্লাহ, এরা তো, এটা কেমন বৎস, কেমন ছোট ছেলে, কিন্তু কত চালাক। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন। রাসূলুল্লাহ যেমন খালু আব্বা, মাইমুনা যেমন খালা। হ্যাঁ, তো আন্টির বাসায় বেড়াতে গেছেন, খালু দাঁড়িয়ে গেছেন নামাজে। খালু মানে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফলাও কিন্তু উঠে গেছে। এই বেচারা বুঝলেন ডান দিকে দাঁড়িয়ে গেছে, কোন দিকে? বাম দিকে। কোন দিকে দাঁড়িয়ে গেছে? রাসূলুল্লাহ বাম দিকে। রাসূলুল্লাহ কানটা ধরে কি করছে? রে তুই এদিকে, নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য কি শিক্ষা? পুরো তাহাজ্জুদের সিস্টেম আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কেমন? আমি আপনাকে আগেও বলেছি, তাহাজ্জুদের সময় উঠে প্রথমে আমরা কি করবো? মিসওয়াক। প্রথমে কি করবো? মিসওয়াক করবো। প্রথম মিসওয়াক, অনেক ভালো করে মিসওয়াক করবেন, তাজা মিসওয়াক করবেন। কি করবেন? তাজা মিসওয়াক করবেন। একবার মিসওয়াক কিনবেন এখান থেকে। হ্যাঁ, এই তো মিসওয়াক হলে এখন ভালোই হয়ে যাবে। হোক, সমস্যা কি? হলো হোক, হালাল হোক, বেশি করে মিসওয়াক করবেন, তাজা মিসওয়াক করবেন এখান থেকে। আমারও ভালো লাগে, একটা দুটো হাত দিয়ে দিবেন। যাক, এখন এই প্রথম হচ্ছে মিসওয়াক। ভালো করে মিসওয়াক করবেন। মিসওয়াক কেমনে করে? শুধু খালি দাঁত নাকি? রাসূল ইসলাম ও করতেন, কপ বের করতেন, গলার ভিতরে দিবেন, গলা কাশ সব বের করবেন, এভাবে মাড়ির মধ্যে দিবেন, মাড়ি দাঁত সব থেকে মিসওয়াক করবেন। তারপর উজু করবেন। তারপর কি? উজু করবেন সুন্দর মতো, ভালোভাবে, সময় নিয়ে, পানি কম খরচ করে, কিন্তু ইতমিনানের সাথে উজু করবেন। তারপর কি করবেন? তারপরে যেটা করবেন সেটা হলো আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাতাখযাইতা ওয়া মা লিল যালিমিন মিন আনসার। এই শেষ পর্যন্ত দোয়াটা পড়বেন। মনে আছে আপনাদের? মুখস্থ আছে কারো? এটা আফসোস।
এটা আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে। তারপরে এসে তাহাজ্জুদ দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের দোয়া আছে, ঠিক আছে? তাহাজ্জুদ দোয়াটা শিখে নেবেন। اللهم لك الحمد أنت قيام السماوات والأرض فيهن اللهم لك الحمد أنت نور السماوات والأرض فيهن اللهم لك الحمد أنت ملك السماوات والأرض فيهن اللهم لك الحمد أنت الحق وقولك الحق ولقاؤك حق والجنة حق والنار حق ومحمد حق اللهم بك آمنت ولك أسلمت وعليك توكلت وإليك أنبت وبك حاكمت وإليك خاصمت فاغفر لما قدمت وما أخرت وما أعلنت وما أسررت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر ولا حول ولا قوة إلا بالله العظيم। এত লম্বা দোয়া যারা পারবেন না দরকার নেই, কিন্তু এই হুজুর আবু হুরায়রা হুজুর মুখস্থ আছে দোয়াটা, এটা শিখে দিবা, সবাই শিখে দিবা। যাই হোক, দোয়া পরে নামাজে দাঁড়াই যাবো। প্রথমে 2 রাকাত নফল পড়বো, এরপরে 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। আর 3 রাকাত হচ্ছে কি বিতির পরে তারপর আমরা করবো। বিতির শেষ করে আমরা কি বলবো সুবহানাল মালিকুল কুদ্দুস, এটা বলবো। কি বলবো আমরা? সুবহানাল মালিক। অনেকে বিতির শেষ করে আস্তাগফিরুল্লাহ বলে। সুবহানাল মালিকুল কুদ্দুস এটা পড়ি, একবার 2বার পড়বো, একবার অবশ্যই একটু বড় করে পড়বো। এরপরে আমল আছে। তারপর কি আছে? আমল কি আমল? এবার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ওই জায়নামাজে বসে বসে, বিছানায় বসে বসে 100 বার, 200 বার, 300 বার, 1000 বার যা পারেন ইস্তেগফার করবেন। তারপরে সেহরি খাবেন। তারপর কি একদম লাস্টে একবার সেহরি খাবেন, একেবারে শেষ দিকে সেহরি খাবেন। সেহরি খেয়ে তারপর কি করবেন? এবার কায়লা করবেন। কি করবেন? এবার ওই সময় কায়লা করা সুন্নত। কি করা সুন্নত? কায়লা করা সুন্নত। হ্যাঁ, তারপরে ফজর আজান হবে, নামাজ পড়ে মসজিদে ফজর সুন্নত পড়বেন। শর্টকাট কি? একদম শর্টকাট। এখানে ফজর নামাজ লম্বা করা কিন্তু এটা কিন্তু সুন্নত না, কিন্তু ফজর নামাজ কি করা সুন্নত? শর্টকাট করা সুন্নত। তারপরে নামাজ হবে এইভাবে। তাহলে কি আমলটা ক্লিয়ার ইনশাল্লাহ আপনাদের? হ্যাঁ, শুরু মিসওয়াক দিয়ে, শেষ ইস্তেগফার দিয়ে। শুরু মিসওয়াক দিয়ে, শেষ কি? মিসওয়াককে আপনারা কি মনে করছেন? খালি তালাবন্দের মতো পাগড়ি পড়লে নিজের মধ্যে মুজাহিদ পাবেন না। এখন ওই আগে কেউ পাগড়ি পড়তো না, ওই আফগানরা তালাবন্ডা বিজয় সব এখন পাগড়ি পড়া শুরু করছে। আর আমরা পাগড়ি আল্লাহ কবে থেকে ফুরিয়ে আল্লাহ জানে, নাবালক অবস্থা থেকে পাগড়ি পড়া শুরু করি। মিসওয়াক কই আপনাদের? মিসওয়াক করতে হবে। মিসওয়াক বড় আমল। মিসওয়াকের সময়, মিসওয়াকের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় একেবারে রাসূলের জীবনের শেষ আমলটা কি ছিল? মিসওয়াক। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাই তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহাজ্জুদের